আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মাস, সংযমের মাস, হ্যাঁ, ইবাদতের মাস। আমরা সবাই রোজা রাখতেছি, ঠিক মতো নামাজ কালাম করতে হবে, আমরাও করতেছি, তোমরাও করো। আর লেখাপড়াটাও ঠিক মতো করতে হবে। এমন যদি মনে হয় যে ভাই রোজার মাসে তো আমি দিনের বেলা পড়তে পারি না, কিন্তু দিনের বেলা সারাদিন ঘুমাই আর রাত্রে গিয়ে সেহরি পর্যন্ত আমি জেগে থাকি, তাহলেও তোমার পড়ালেখার অনেক সুযোগ আছে। ঠিক আছে, এই সময়টাকে তোমার কাজে লাগাইতে হবে। সময়টাকে কাজে লাগাইতে হবে। পড়ার আসলে কোনো সত্যি কথা বলতে পড়ার আসলে কোনো রুটিন হয় না, বা পড়ার কোনো রোড ম্যাপ হয় না। পড়ার একটাই রোড ম্যাপ, সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে। সেটা তুমি যে সময় পাও সেই সময়েই তোমার পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি ক্লাসে চলে আসো। আমাদের আমাদের দুইটা আমরা বেসিক ক্লাস নিয়েছিলাম নাউনের উপরে, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে নাউনের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। এখানে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে আমি কোশ্চেনগুলা উত্তর দেওয়ার আগেই তোমরা আমার চাইতে অনেক ভালো পারো। হ্যাঁ, আমার চাইতে অনেক ভালো পারো তোমরা। তোমরা উত্তরগুলা করা শুরু করবা, আমি উত্তর দেওয়ার আগেই তোমরা উত্তর করে দিবা। ঠিক আছে, যেহেতু আমাদের উত্তর এখানে ঢাকা আছে, সো আমরা নিজের ইচ্ছা মতো উত্তরটা করতে পারবো। এবং আমি তোমাদেরকে উত্তর কেন করতে বলবো সেটা হচ্ছে, ধরো তুমি উত্তর না করে বসে আসো, অথবা তুমি উত্তর করছো কিন্তু সেটা ভুল হয়েছে, তাই না? এমন হতেই পারে। বাট তুমি উত্তর করার পরে যদি ভুল হয়, আর এই ভুলটা যদি এই ক্লাসে থাকা অবস্থায় তুমি শুধরে নাও, তাহলে এই কোশ্চেন আর জীবনেও ভুল হবে না। আর তোমার উত্তর যদি সঠিক হয়, তাহলেও এই কোশ্চেন তুমি আর ভুল করবা না। কারণ এখানে কিন্তু কাইন্ড অফ তুমি পরীক্ষা দেওয়ার মতোই, এমন হিউজ টাইম পাইতেছো না যে কোনটা হবে কি হবে, এরকম 2 মিনিট বসে থাকার সুযোগ এখানে নাই। আমরা অনেক তাড়াতাড়ি সলভ করব। সো তুমি উত্তরটা তোমার সঠিক হলে এটা ভালো যে তুমি বেসিকটা ভালো করে বুঝছো, দ্যাটস ওয়াই তুমি সুন্দর মতো উত্তরটা দিতে পারছো। আর যদি তোমার উত্তর ভুল হয়, তাহলে তো বললাম কোনো সমস্যা নাই, ওই উত্তর একবার শুধরে নিবা, ওই উত্তর আর জীবনেও ভুল হবে না। ওকে, তো আমরা শুরু করব। আমরা শুরু করি ম্যাথ ড্যাট এফএমসির কোশ্চেন থেকে শুরু করবো। আমরা ইংলিশ ইলার বই থেকে সলভ করতেছি। যাদের ইংলিশ ইলার বই আছে তোমরা দেখতে পারো, অথবা তোমার কোনো বইও দরকার নাই, এখানেই তুমি দেখতে পারবা। বা কোশ্চেনের উত্তর তো আমি নিজেই করব, আবার তোমরা উত্তর করবা। এখন আসো, প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? এই কথা বলতে বলতে নাউনের ক্লাসের অর্ধেক টাইম ব্যয় করছি, নাউনের ক্লাসের অর্ধেক টাইম ব্যয় করছি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে, তাই না? আমরা এখন ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? আমি কি বলছি, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায় না। ফ্যামিলি 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 আমরা জানি যে কি, কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন। তাহলে ভাই কমন নাউন কি? মেম্বার। আমি একজন মেম্বার, কিসের মেম্বার? ফ্যামিলি মেম্বার। তাহলে ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। বয় হচ্ছে কি, যে নাউনকে প্লুরাল করা যায় সেটা কি? যে নাউনকে প্লুরাল করা যায় সেটাই হচ্ছে কমন নাউন। বা বা প্রপার নাউনের সাধারণ নাম্বার শ্রেণী যে বোঝায় সে হচ্ছে কমন নাউন। তাহলে বয়টা কি ভাইয়া? কমন নাউন। এখন হচ্ছে চাইল্ড। এখন আমরা যদি বলি চাইল্ড, শিশু, শিশু, তাহলে এটা কি? চাইল্ডের প্লুরাল কি ভাইয়া? চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন। প্লুরাল করা যাইতেছে, প্লুরাল করা যাইতেছে, হ্যাঁ, তাহলে এটাও একটা কমন নাউন। এখন আসো প্রথমটায় আমরা যাই, সেটা হচ্ছে কি? চাইল্ডহুড, শৈশব। শৈশব, চাইল্ডহুড। ভাই এটা কি আসলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায় বলো তো? শৈশবকে কি তুমি বেঁধে রাখতে পারবা? শৈশবকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়। ওই যে তোমরা আবার শিখছো কি, যেটাকে টাচ না করা গেলে, সেটা কনক্রিট নাউন হতে পারবে না। তোমরা এটা শিখে ফেলছো অলরেডি, কোথা থেকে জানি একটা স্টুডেন্ট আমাকে বললো। যাই হোক, তাহলে আমরা উত্তর কি পাইলাম ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? চাইল্ডহুড। বিকজ অফ, দেখো এটা কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায় না। যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করতে পারবো না, সেটাকেই বলা হয় কি নাউন? সেটাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে,
তাহলে ভাই আমার অ্যাপের উত্তর কি পাইলাম? চাইল্ডহুড। তোমাকে বুঝতে হবে শুধু কোয়েশ্চেন সলভ মিন্স এটা উত্তর হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বাচ্চারা চাইল্ডহুড, এইভাবে কোয়েশ্চেন সলভ করে আসলে লাভ নাই। তোমার কেন হচ্ছে, কেন ওগুলা হচ্ছে না, ওগুলা যে হইলো না কেন হইলো না, বা ওরা আসলেও কোন নাউন এমন আসতে পারে না। ধরো কোয়েশ্চেন দিয়ে দিল ফ্যামিলি কোন ধরনের নাউন, এই সেম কোয়েশ্চেনটা এই অপশনগুলো সেম রেখে বলল যে চাইল্ড বা হচ্ছে চাইল্ড কোন ধরনের নাউন। অথবা যেহেতু আমি বলছি যে অপশনগুলো সেম, তাহলে তোমাকে কোয়েশ্চেন দিল, এখানে বললো যে হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, একটু কোয়েশ্চেন ঘুরাই দিল, অ্যাবস্ট্রাক্ট না বলে কালেকটিভ। তো তখন তুমি যদি শুধু উত্তর পড়ো তাহলে কিন্তু এটা তোমার প্রবলেম হয়ে যাবে। আসো তারপরে দেখি, ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস। ফ্রি, এখানে বলতেছে ফ্রি কি? ফ্রি মিনস সরি ফিউ এর অর্থ কি? দেখো এখানে কি বলতেছে ফিউ মেন, আমরা কি বলছিলাম ফিউ এর অর্থ কি? নেই বললেই চলে। কি বলছিলাম ভাইয়া? ফিউ এর অর্থ হচ্ছে নেই বললেই চলে। আবার ফিউ এর সাথে যেগুলো আছে ফিউ, এ ফিউ, দা ফিউ, অনলি আ ফিউ, ভেরি ফিউ, এই সবগুলোর পরে ভাইয়া নাউনটা কি হয়? দেখো প্লুরাল হয়, কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং নাউনটা আমাদের প্লুরাল করতে হয়। ফিউ অর্থ কি ভাইয়া? নেই বললেই চলে, তাই না? নেই বললেই চলে। তা নেই বললেই চলে অর্থ কি ভাইয়া? অলমোস্ট নো, নেই বললেই চলে। দেখো নেই বললেই চলে, অলমোস্ট নো। ভাই এখানে কি আছে? নাই। তাহলে দেখো তো, তাহলে আমরা যদি নেই বললেই চলেকে বলি কদাচিৎ মানে কি? খুবই সামান্য, নেই বললেই চলে, এটার মিনিংও কি? অলমোস্ট নো। তাহলে কি ভাইয়া? হার্ডলি এনি, তাই না? হার্ডলি এনি, এই যে তোমরা বলতেছো, সবাই বলতেছো সি, ভেরি গুড। হার্ডলি এনি বা অলমোস্ট নো, দুইটা আমরা উত্তর নিতে পারবো। এখন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড আ ফিউ ফার্নিচার্স। ভালো করে খেয়াল করো, আমি কি বলছিলাম? ফার্নিচারটা কোন ধরনের নাউন? ভাইয়া ফার্নিচারটা কোন ধরনের নাউন? ফার্নিচার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। কেন ভাই আনকাউন্টেবল কেন নাউন? কারণ আনকাউন্টেবল নাউনকে আমরা কি বলি? ম্যাস নাউন, যার ব্যাপ্তি অনেক বেশি। তাহলে ফার্নিচার নামে কিছু আছে না। কিন্তু তুমি যেই জিনিসগুলা দিয়ে ঘর সাজাইতেছো, চেয়ার টেবিল খাটটাট যা দিয়ে ঘর সাজাইতেছো, সকলের একটা অ্যাবস্ট্রাক্ট রূপ হচ্ছে কি? ফার্নিচার। তাহলে ভাইয়া ফার্নিচারটা কি? আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল? প্লুরাল হতে পারে না। তাহলে বাদ। আবার এখানে যদি প্লুরাল নাও থাকতো তাও বাদ যাইতো। কারণ কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে কি আছে? ফিউটা কি ভাইয়া? ফিউটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এই দেখো এখানে ফিউ আছে কিন্তু এখানে প্লুরাল নাই। তাহলে আমার নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে কিন্তু আমি কোনোভাবেই কাউন্টেবল ডিটারমিনার নিতে পারবো না। সো এটাও বাদ। এখানে দেখো আবার কি করছে? ফার্নিচার্স প্লুরাল করছে। তাহলে আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না ভাইয়া? প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনের ভার্বটা সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার দিতে হবে। এখন দেখো, আই ডোন্ট নিড ফার্নিচার, কোনো ডিটারমিনার তারা দেয় নাই, কিন্তু আমার নাউনটা কি আছে? সিঙ্গুলার আছে। সো এখানে আমরা উত্তর নিব কি? সি নাম্বার। এই যে তোমরা সবাই বলতেছো উত্তর সি, ভেরি গুড। আচ্ছা এখন আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন। বলছো কোনটা নাউন নয়, দেখো চাইল্ডহুড একটু আগেই দেখে আসলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। শৈশব, পিউরিটি, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো লোনলিনেস, তাই না? এটাও কি ভাই এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে দেখো ফেয়ারলি, এলওয়াই যুক্ত, ফেয়ার। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করি তাহলে ইন জেনারেল অ্যাডভার্ব হয়, সব সময়ের জন্য না, ইন জেনারেল অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে ফেয়ারলিটা কি ভাইয়া? অ্যাডভার্ব। এখন আসো, কথায় আসো, যে জিনিস আমি তোমাদের পড়াইনি, কি বলছিলাম? যে সাফিক্স প্রিফিক্স আমি পড়াবো না। আমরা অনেকগুলা কোশ্চেন সলভ করব। কয়টা কোশ্চেন সাফিক্স প্রিফিক্স দিয়ে পাও তুমি এটা খেয়াল করে দেখবা। দেখো এই কোশ্চেনে সাফিক্স প্রিফিক্স দিয়ে উত্তর করার মতো কোশ্চেন। আমরা জানি হুড থাকলে ইন জেনারেলি নাউন হয়, টিওয়াই থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়। ইন জেনারেলি 100% টাইম না। এখানে যদি তুমি 100 কোশ্চেন সলভ করো, 2টা কোশ্চেন হয়তো পাবা তুমি সাফিক্স প্রিফিক্স দিয়ে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, দ্য নেক্সট ওয়ানে যদি আমরা চলে যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট? ওকে, কোনটা কারেক্ট? আসো দেখি আমরা কোনটা কারেক্ট। উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার। বলছে আমাদের
আমাদের সামারে গ্রীষ্মে অনেক কাজ আছে, অনেক, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার। আমাদের অনেক কাজ করতে হয় বা অনেক কাজ করতে হবে কোন সময়? সামারের সময়, মানে গ্রীষ্মকালে, তাই না? গ্রীষ্মকালে করতে হবে। এখন ভাইয়া তাহলে আমি এটা কোনটা নিব? দেখো আমি এখানে কোনটা উত্তর নিতে পারি? কোনটা উত্তর নিতে পারি বলো, তোমরা বলো। দেখো গতকালই আমরা পড়ছিলাম, গতকাল না তার আগের দিন, ওয়ার্ক হচ্ছে কি ভাইয়া? ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, কাজ, তাই না? আর ওয়ার্কস কি ভাইয়া? কাউন্টেবল নাউন, তাই তো? ওয়ার্কস কি? কাউন্টেবল নাউন। তাহলে ওয়ার্কস অর্থ কি কাজগুলি? না, ওয়ার্কস অর্থ হচ্ছে রচনাবলী। কি? রচনাবলী। কার রচনাবলী? কবি সাহিত্যিকের যে সাহিত্যকর্ম, সেটাকে আমরা বলি ওয়ার্কস। তাহলে তুমি এই মিনিং তুমি কি দিতে পারতেছো? দেখো তো, যে উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার, আমাদের সামারে গ্রীষ্মে অনেক রচনাবলী আছে, অনেক কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম করতে হবে। হইল না? তাহলে আমার কি এই সেন্টেন্সটা অনেক বড় সেন্টেন্স, অনেক বড় সেন্টেন্স, কিন্তু সহজ, একদম একদম সহজ। দেখো ওয়ার্কস, ওয়ার্কস, ওয়ার্কস। আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না ভাইয়া? প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না ভাইয়া? প্লুরাল করা যায় না। যদি প্লুরাল করা হয়, যদি প্লুরাল করাও হয়, সে কাউন্টেবল নাউন হয়ে যায় এবং মিনিংটাও কি হয়ে যায়? এবং মিনিংটাও কি হয়ে যায় ভাইয়া? চেঞ্জ হয়ে যায়, মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে কোনটা নিব? উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার, গ্রীষ্মে আমাদের অনেক কাজ করতে হবে। দেখো এখানে ওয়ার্কটা কি ভাইয়া? সিঙ্গুলার আছে, এখানে ওয়ার্কটা কি? সিঙ্গুলার আছে। কে বলছেন যে এরকম আসলে আমি তো ওয়ার্ড মিনিং নাও জানতে পারি, তখন কি করতে হবে? ওয়ার্ড মিনিং নাও জানতে পারি, তখন কি করতে হবে? তুমি ওয়ার্ড মিনিং কেন জানবা না? তুমি কোথায় পড়তেছো? কার কাছে পড়তেছো? কি জন্য পড়তেছো? টাকা দিয়ে পড়তেছো না, অথবা টাকা দিয়ে একটা বই কিনছো না? এটা নাউন পড়াইতে গেলে খুব সাধারণ একটা জিনিস। এখন কথা শোনো ভাইয়া, তাও জানি না, সমস্যা নাই, তাও জানি না। তুমি এটুকু তো জানো যে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এতটুকু তো জানো নাকি? এতটুকু জানো যে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। তাহলে ভাই আনকাউন্টেবল নাউনকে যদি প্লুরাল নাই করা যায়, তাহলে আমি ওয়ার্ডস কীভাবে লিখবো? তুমি যদি মিনিং নাও জানো, সমস্যা নাই। সো আমাদের উত্তর এখানে কি ভাইয়া? সি নাম্বার উত্তর, তাই না? এই যে তোমরা সবাই বলতেছো সি নাম্বার, ভেরি গুড। সবাই এত ভালো উত্তর করতেছে, আমি তো পুরা অ্যাস্ট্রোনিস্ট। সবাই কারোর কোশ্চেন একটাও ভুল যাইতেছে না, ভেরি গুড। আচ্ছা এরপরে দেখো, আই হ্যাভ দ্য কি? লিটল মানি। আই হ্যাভ দ্য লিটল মানি, ভালো করে খেয়াল করো, আই হ্যাভ দ্য লিটল মানি। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে লিটলকে তো স্লাইটেস্ট, লিটল কিভাবে স্লাইটেস্ট হয়? হইল না, বাদ। ওকে আচ্ছা, এখন লিটল ভাইয়া লিটলে থাকতে পারে, লেস্ট হইতে পারে, লেস হইতে পারে, তাই না? লেস হচ্ছে কি? কম্পারেটিভ ফর্ম। লেস হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে লিস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, লিটল হচ্ছে পজিটিভ ফর্ম। ওকে এখন আসো যে ভাইয়া দ্য লিটল মানি, তাহলে আমরা যে পড়ছিলাম, ডিটারমিনার পড়ছিলাম, লিটল, আ লিটল, দ্য লিটল, অনলি আ লিটল, ভেরি লিটল, পড়ছি না? পড়ছি কিনা? তাহলে ভাইয়া দ্য লিটল তো হতেই পারে, দ্য লিটল তো হতেই পারে, কিন্তু দ্য ফিউ বা দ্য লিটল অর্থ কি? নির্দিষ্ট পরিমাণ। দ্য লিটল বা দ্য ফিউ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। সামনে আমাদের কোশ্চেন আসবে, তখন আরো সুন্দর করে ব্যাখ্যা করবো এটা, খেয়াল করো। দ্য লিটল কি ভাইয়া? নির্দিষ্ট পরিমাণ। তো এখানে আই হ্যাভ দ্য লিটল মানি, এখানে কি বলা আছে যে আমার কাছে 100 টাকা ছিল, 50 টাকা খরচ করছি, সো আমার কাছে এখন যা আছে সেটা খুবই কম, দ্য লিটল মানি। তখন হইতো যে আমার কাছে, যেমন একটা কোশ্চেন আছে, দ্য লিটল মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল তার সবটাই কি হয়ে গেছে? ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা বিসিএস এর কোশ্চেন, দেখবা বিসিএস এর মধ্যে আছে। তাহলে ওখানে কিন্তু নির্দিষ্ট, সে আমাকে যতটুকু দিয়েছিল তার সবটুকুই নষ্ট হয়ে গেছে, দ্যাটস আমরা দ্য লিটল লিখছি। কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু এখানে ফিক্সড করা নাই, বা নির্দিষ্ট করে বোঝানো নাই। সো দায়ের পরে যদি একটা অ্যাডজেক্টিভ আসে, আমরা কি করি ভাইয়া? দায়ের পরে একটা অ্যাডজেক্টিভ আসলে তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি করি, তাই না? দায়ের পরে একটা অ্যাডজেক্টিভ আসলে তাকে আমরা সুপারলেটিভ করি। সো আমাদের উত্তর হবে কি? দ্য লিস্ট। ওরে বাপরে, সবাই দেখে একদম সুন্দর মতো হচ্ছে
সবাই সুন্দর মতো কারেক্ট আনসার দিতেছে, ধন্যবাদ আপনাদেরকে। এখন আসো, সুগার ইজ ব্যাড ফর হেলথ। সুগার, এটা সুগার না, হ্যাঁ, এটা সুগার না, সুগার, স না, হ্যাঁ, এরকম স না, এটা স না, এটা হবে সুগার, 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 সুগার ইজ ব্যাড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা ভাই, চিনি যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে সো শি টেকস ড্যাশ সুগার ইন হার টি। আচ্ছা, ক্ষতিকর, ক্ষতিকর, তাহলে ভাই সে কি বেশি নিবে? মাস মানে কি বেশি? মাস মানে বেশি না? কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে আমরা মাস ব্যবহার করি, কাউন্টেবলের ক্ষেত্রে ম্যানি ব্যবহার করি। তাহলে সুগার, এটা কি দেখো তো গণনার যোগ্য? গণনার যোগ্য বা আপাত দৃষ্টিতে আমরা কি এটা গণনা করি? ভাই না, তাহলে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ভাই আমার নাউন আনকাউন্টেবল। তাহলে যেহেতু আমার নাউন আনকাউন্টেবল, যেহেতু আমার নাউন আনকাউন্টেবল, তাহলে ভাই আমি কোন ধরনের ডিটারমিনার নিব? অবশ্যই আনকাউন্টেবল ডিটারমিনার। এখন ফিওয়ার তো জীবনেও হবে না, কারণ কি? ফিওয়ার জীবনেও নিতে পারবো না, কারণ কি? এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, আগেই বাদ, আগেই বাদ। এখন ভাই লেস নিব নাকি মাস নিব? লেস হচ্ছে কম, লেস হচ্ছে কম, মাস হচ্ছে বেশি। যে জিনিস ক্ষতিকর সেটা বেশি নিবে নাকি কম নিবে বলো? বেশি নিবে নাকি কম নিবে? ভেরি গুড, তোমরা সবাই বলতেছো, তোমরা সবাই বলতেছো লেস, ধন্যবাদ। তাহলে কি ক্ষতিকর, যেহেতু সুগার ক্ষতিকর, অবশ্যই সে তার চায়ের মধ্যে কম চিনি খাবে। অনেকে আবার চিনিই খায় না, অনেকে আবার অনেক চিনি না দিলে খেতেই পারে না। হ্যাঁ, এরকম বিভিন্ন লোকজন আছে, চা খাওয়ার বিভিন্ন মানুষজনের, কিন্তু চা খাওয়া কিন্তু বিশাল একটা নেশা মানুষজনের, যারা যারা হচ্ছে চা খায়, হ্যাঁ, যারা চা খায়, এদের বা চা না খায় তাহলে মাথা যন্ত্রণা করে, অনেক কিছু হয়। আমার অবশ্য এই জিনিসটা নাই, কিন্তু আমি দেখছি অনেকে চা না খাই তাহলে মাথায় কাজ করে না। এখন আসো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস? কি পড়াইছিলাম ভাইয়া? কি পড়াইছিলাম বলো তো? দেখো তো বেসিক দিয়ে সব হচ্ছে কিনা তোমার? তোমার শুধু মেডিকেল ইংলিশ বা শুধু ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ বা শুধু চট্টগ্রামের ইংলিশ না, দেখো তো বেসিক দিয়ে হচ্ছে কিনা। আমরা কি বলছিলাম? একজনের নাম লিখছি, ধরো আমার নাম লিখছি তুষার। তুষার কি? তুষার একজন স্টুডেন্ট। সাধারণ নাম কি? তুষারের সাধারণ নাম কি? শ্রেণী কি? প্রপার নাউনের শ্রেণী কি? স্টুডেন্ট। স্টুডেন্টদের সমষ্টিকে কি বলি ভাইয়া? ক্লাস। তাহলে যেটা কমন নাউনের সমষ্টি বোঝায় তাকে কি বলা হয়? যেটা 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 কমন নাউনের সমষ্টি তাকে আমরা কি বলি ভাইয়া? অবশ্যই সেটা কালেকটিভ নাউন। সো আলাদা অন্য নাউনগুলো আমাদের দেখার সময়ই নাই, তাই না? দেখো বেসিক দিয়ে হচ্ছে কিনা সেটা দেখো তুমি। আমি এখানে সলভ করাই দিতেছি, বলে দিতেছি, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমি তো আর এরকম সব কোয়েশ্চেন সলভ করবো না, হাজার হাজার কোয়েশ্চেন আসলে আমি তো সলভ করে দিব না তোমাকে। এটা তো খুবই মানে অপ্রিয় সত্য কথা। তোমাকে স্টুডেন্ট হিসেবে সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন থিওরির ক্লাস করার পরে তুমি নিজে এটা পারতেছো কিনা এটা দেখার খুবই জরুরি। এটা তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। এখন আসো, এই যে বিশাল এক কোশ্চেন আসছে, সুন্দর কোশ্চেন একটা, 46তম বিসিএসের কোশ্চেন। কোশ্চেনটা ভালো লাগছে। দেখো, দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইড, দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড। এখন ভালো করে খেয়াল করো, এটা প্রথমে আমরা কেটে দিব, এটা কেটে দিব। ভাই কেন কেটে দিব? তোমাদেরকে এলিমিনেশন শিখতে হবে। দ্যাট মিনস কোন কোশ্চেনটার কোন অপশনটা আমি আগেই কেটে দিতে পারবো সেটা আগে শিখতে হবে। ওকে, তাহলে ভাইয়া বোথের পরে কি? বোথ মানে উভয়, উভয়। তাহলে বোথের পরে আমার নাউনটা প্লুরাল হওয়ার কথা, তাহলে সাইডস থাকার কথা ছিল, আগেই বাদ। ওকে, এখন খেয়াল করো, এইদার সাইড, এইদার সাইড, এইদার অর্থ কি ভাইয়া? এইদার নেইদার অর্থ কি? এইদার হচ্ছে কি? এইদার হচ্ছে দুইয়ের মধ্যে এক। তাহলে যে জিনিস এক সেটা কি কখনো সাইডস হয় নাকি? আমাদের দেওয়ার দরকার ছিল কি এইদার সাইড, এইদার সাইড। তাহলে ডি নম্বরও ভাইয়া বাদ, ডি নাম্বারও বাদ। ওকে ভাইয়া, ডি নাম্বারও কি বাদ, কারণ এইদারের পরে আমার সাইড দেওয়ার দরকার ছিল, নট সাইডস। এখন আসো ভাইয়া, এ আর বি তো একই রকম। দেখো এই পর্যন্ত একই রকম। দেয়ার আর trees on the both sides of the road, both the sides of the road। এখানে আসলে তোমাদের যে ডিটারমিনার পড়াইছি, এটা বিসিএস এর ডিটারমিনার পড়াইতে গেলে আমরা অন্যভাবে পড়াই আর কি। তো ডিটারমিনার আছে, প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, এইভাবে ভাগ আছে। তো আমরা সেটা ওইভাবে পড়িনি, কারণ আমাদের অ্যাডমিশন পিরিয়ডে এগুলো লাগে না। এগুলো বুঝতে গেলে আবার দেখা যায় তোমার আগে যা বুঝছিল তাই ভুলে গেছো। দেখো
এই যে বোথটা হচ্ছে প্রি ডিটারমিনার, দাটা হচ্ছে কি সেন্ট্রাল ডিটারমিনার, দাটা কি ভাইয়া সেন্ট্রাল ডিটারমিনার। তাহলে ইউজ হচ্ছে ডিটারমিনার, ইউজ হচ্ছে আগে প্রি ডিটারমিনার, তারপরে হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আগে প্রি ডিটারমিনার তারপরে হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। ওকে, তাহলে ভাইয়া এখানে আগে সেন্ট্রাল হয়ে গেছে, আগে তারপরে কি হয়েছে প্রি ডিটারমিনার হয়েছে, হইলো না, আমাদের পজিশন ঠিক হয় নাই, রিঅ্যারেঞ্জ করতে দিত না আমাদের, ওই টাইপের হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর এখানে কি বি, দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড। আগে প্রি ডিটারমিনার, দেন হচ্ছে আমার কি সেন্ট্রাল ডিটারমিনার, দেন কি ভাইয়া সেন্ট্রাল ডিটারমিনার। এখন আসো দ্য নেক্সট ওয়ানে চলে যাই। A herd of cattle is passing. A herd of cattle is passing. তোমরা ইংলিশ হিলার বইয়ের মধ্যে দেখবা, 3 নম্বর পেজে মেবি, 3 নম্বর কি 4 নম্বর পেজে মেবি দেখবা শখ আছে, এ হার্ড অফ ক্যাটল, স্কুল অফ ফিশ, ফোক অফ বার্ডস, হ্যাঁ এরকম আছে। মানে এগুলা হচ্ছে কম্পাউন্ড হিসেবে বসে, কি কম্পাউন্ড হিসেবে ফ্রেজ আকারে একটা কালেকটিভ নাউন, ফ্রেজ আকারে কালেকটিভ নাউন। তাহলে এই হার্ড অফ বলছে যে গরু ছাগলের পাল, গরু ছাগলের, হ্যাঁ তোমাদের পাল আর কি, কাদের পাল তোমাদের পাল, দ্যাট মিনস গবাদি পশুর পাল, গবাদি পশুর কি ভাইয়া পাল, যেহেতু পাল বুঝাইতেছে পাল দল, এগুলাকে আমরা কি বলি কালেকটিভ নাউন, তাই না, গবাদি পশুর পাল, তাহলে এটা কালেকটিভ নাউন। এখন আসো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ, লাফ লিখছিলাম গতকালই পড়াইছি, এটা গতকালই পড়াইছি ভাই, এটা গতকাল মানে গত ক্লাসে আর কি, গত ক্লাসে এটা পড়াইছিলাম। বলেন তো কি হবে, ট্রুপস অফ মান কি, ওর মধ্যে অনেকগুলো আছে না, ওর মধ্যে আমার একটা শুধু ভাল লাগে, একটা ভাল লাগে, সেটা কি জানো, সেটা হচ্ছে কি ওয়ার্ড অফ ব্যাংক নোট, ওয়ার্ড অফ ব্যাংক নোট, টাকার গাঁটটি, টাকার গাঁটটি, ওয়ার্ড অফ ব্যাংক নোট, এই একটা শুধু কালেকটিভ আমার ভাল লাগে, পড়তে ভালো লাগে, বারবার পড়ি এটা। এখন আসো, এখন তোমরা বলো, হ্যাঁ গত ক্লাসে পড়াইছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল পড়াইছিলাম না, মেশিন মেশিনারি মনে আছে, ওয়ার্ক জব ট্রাভেল জার্নি পড়াইছিলাম না, একদম লাস্টে পড়াইছিলাম। তাহলে লাফ কি হবে ভাইয়া, লাফটার আছে, পাইছো তুমি বেসিক ক্লাস থেকে, হ্যাঁ লাফ নিজেও কিন্তু একটা নাউন, লাফ নিজেও একটা নাউন, আনকাউন্টেবল নাউন, কিন্তু আবার কিন্তু লাফ মানে হাসা, আমরা যে হাসি না, এই হাসা হচ্ছে লাফ, এটা ভার্ব হতে পারে নাউনও হতে পারে। সো এখানে ভার্ব হিসেবে দিছে, এখানে ভার্ব হিসেবে দিয়ে আমাদেরকে বলতেছে যে নাউন খুঁজে বের করো, নাউন খুঁজে বের করো। ওকে, এখন আসো এরপরে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, বলছে কোনটা কারেক্ট, কাটতে কাটতে চলে যাও। ফার্নিচার্স আনকাউন্টেবল নাউন, প্লুরাল হয় না। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, প্লুরাল হয় না। সিনারি আনকাউন্টেবল নাউন, প্লুরাল হয় না। তাহলে আমাদের বলছে এখানে কারেক্ট কোনটা, তাই না, এখানে কারেক্ট কোনটা, তাহলে দেখো প্রথম 3টা আমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে আমরা কি করতে পারবো না, প্লুরাল করতে পারবো না। সো প্রথম 3টায় আমার কি হবে, ভুল হিসেবে গণ্য হবে, কি হবে, ভুল হিসেবে গণ্য হবে। তাহলে কি থাকলো, প্রসিডস, তাই না, প্রসিডস। এই যে এই কোশ্চেনটা আগের দিন পড়ানোর সময় তোমাদের বলছিলাম যে ওয়ার্ক পড়ানোর সময় দেখো হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়র, বলছে হাসান পড়েছে বেশিরভাগ। আচ্ছা খেয়াল করো, মোস্ট অফ, তাই না, মোস্ট অফ দ্য মানে কি ভাই বেশিরভাগ। তাইলে এরপর নাউনটা যদি আমার কাউন্ট নাউন হয়, মানে কাউন্টেবল নাউন হয়, অবশ্যই নাউনটা কি হবে, প্লুরাল করতে হবে, অবশ্যই নাউনটাকে প্লুরাল করতে হবে। আর যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে তো প্লুরাল করার কোনো দরকার নাই, এখন আসো, তাহলে মোস্ট অফ দ্য বেশিরভাগ, পয়েমকে কি লেখা যায়, পোয়েমস, তাহলে এখানে সিঙ্গুলার না প্লুরাল হইতো, প্লেকে আমরা প্লেজ লিখতে পারি, এখানে তাহলে কি হইতো, মোস্ট অফ দ্য প্লেস থাকলে ঠিক হইতো, মোস্ট অফ দ্য পয়েমস থাকলে ঠিক হইতো, মোস্ট অফ দ্য ড্রামাস থাকলে ঠিক হইতো, কারণ মোস্ট অফের পরে এগুলো সব দেখো, পোয়েম, প্লে, তারপরে ড্রামা, সবগুলো কাউন্টেবল নাউন, সবগুলো কমন নাউন, এগুলোকে গণনা করা যায়, গণনা করা হয়, গণনার যোগ্য। সো মোস্ট অফের পরে থাকার কথা ছিল কি ভাইয়া, প্লুরাল, কিন্তু
তারা দিয়ে রাখছে সিঙ্গুলার, সো ভুল। এখন দেখো মোস্ট অফ দ্য ওয়ার্কস, এটা কিন্তু ঠিকই প্লুরাল আছে। তাহলে ভাই ওয়ার্ককে যখন ওয়ার্কস করছি তখন কি হয়েছে, কবি সাহিত্যিকের রচনাবলী সাহিত্যকর্ম, দ্যাট মিনস সে হাসান শেক্সপিয়রের লেখা বেশিরভাগ সাহিত্যকর্ম তিনি পড়ে ফেলছেন, তিনি পড়ে ফেলছেন। হ্যাঁ, ওয়ার্ক অবশ্যই আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্কের সাথে এস যোগ করলে কি হয়ে যায়, কাউন্টেবল হয়ে যায়, মিনিং চেঞ্জ হয়ে যায়। আপনি মনে হয় কে এটা, আইসা আক্তার শিপু, আচ্ছা আপনি মনে হয় বেসিক ক্লাস করেন নাই। হ্যাঁ, অবশ্যই বেসিক ক্লাস করতে হবে। হ্যাঁ, বেসিক ক্লাস না করলে আমরা ধরা খেয়ে যাব। এখন আসো, কই আমরা কোথায়, এই পর্যন্ত 5 পর্যন্ত পড়ছি, তাই তো। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো, এটা আবার বলতে হবে। নো এর নাউন ফর্ম কি বলো, নো এর নাউন ফর্ম কি তোমরা বলো, আমি দেখি। নো এর নাউন ফর্ম তোমরা বলো, আমি দেখি। নো এর নাউন ফর্ম আলাদা করে কি বলবো বলো। বলো দেখি, নো এর নাউন ফর্ম কি হবে। নলেজ, নো এর নাউন ফর্ম কি হবে ভাইয়া, নলেজ। ভেরি গুড, ভেরি গুড। এটা আমি আসলে বলার কিছু না, তোমরা এটা এই এমনিতেই পারবো, এটা আমি ভালো করেই জানি, শুধু শুধু বলে লাভ নাই। কই সে নলেজটা কই ভাইয়া, নলেজ, এই যে নলেজ, নো এর নাউন ফর্ম নলেজ, এটার কি বলবো বলো। এরপরে আসো, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডেফ ইয়ার্স। বলছে অথরিটিজে একটা ওয়ার্নিং দিল, কিন্তু সেটা কেউ শুনলই না, কর্ণপাতই করলো না কেউ। ওকে, তাহলে দেখো কোথায় আছে, দা এবং অফের মাঝখানে আছে। কিসের মাঝখানে ভাইয়া, দা এবং অফের মাঝখানে। দেখো দা আর অফের মাঝখানে আমি কি বলছিলাম, দা আর অফের মাঝে যাই থাক না কেন, সেটা হয় নাউন হতে পারে বা অ্যাজেক্টিভ হোক, ভার্ব থাক, যাই থাক না কেন, দা আর অফের মধ্যে যাই থাক না কেন, এটাকে আমরা বলে দিব কি ভাইয়া, কমন নাউন। কি নাউন, কমন নাউন। ওকে ভাই, এটাকে কি বলে দিব, কমন নাউন। তাহলে কি, দ্য ওয়ার্নিং অফ কি হবে ভাই, এটা একটা নাউন হবে। এখন খেয়াল করো, এই যে দা এবং তোমার অফের মধ্যে যখন ভার্বের সাথে আইএনজি থাকে, এটাকে আমরা বলি ভার্বাল নাউন। ওকে, ভার্বাল নাউন। তাহলে মোর স্পেসিফিকলি যদি কোশ্চেন করা হয়, যদি আমাদের কোশ্চেন করা হয় এটা কোন ধরনের নাউন, তাহলে দেখো ভার্ব ওয়ার্ন, তাই না, এরকম না, ওয়ার্ন মানে কি, সতর্ক করা। এর সাথে দেখো ওয়ার্নের সাথে দিয়ে দিছে আইএনজি, দিয়ে একটা নাউন হয়ে গেছে। তাহলে দা এবং অফের মধ্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা থাকে তাকে আমরা বলি ভার্বাল নাউন। এখন এই ভার্বাল নাউনও আবার কি, এটাকে যদি বলা হয় প্রপার নাউন না কমন নাউন না কালেকটিভ নাউন, তখন তুমি বলবে এটা কমন নাউন। তখন কি বলবো ভাইয়া, কমন নাউন। এখন আসো দ্য নেক্সট ওয়ান, আসো মাঠন। আমরা বলছিলাম না 38তম বিসিএস এর কোয়েশ্চেন, আমরা ম্যাটেরিয়াল নাউন পড়ানোর সময় বলছিলাম যে মাটন দিয়ে ভেড়া বা, দেখো আমি কি বলছিলাম, আমি বলে দিচ্ছি তোমাকে, যে ভেড়া বা ছাগলের মাংসকে বলা হয় মাটন, এবং ভেড়া বা ছাগলের যে বডিটা তৈরি হয়েছে ওটা কি দিয়ে তৈরি হয়েছে ভাইয়া, ওটা কি দিয়ে তৈরি হয়েছে, মাটন দিয়ে তৈরি হয়েছে। ওটা কি দিয়ে তৈরি হয়েছে ভাইয়া, ওইটা না, এই কাশির জ্বালায় তো আমি শেষে যাবো ভাই। ওইটা একটু আমারে 10 সেকেন্ড ব্রেক দাও তোমরা, 10 সেকেন্ড আমি চুপ করে থাকি। সারাদিন ভালো পড়াইতে আসলে মনে করে এক সমস্যা হয়। আচ্ছা দেখো, তাহলে কি ভাইয়া, আমরা বলছিলাম মাটন হচ্ছে ভেড়া বা ছাগলের মাংসকে মাটন বলা হয়। এটাকে তুমি ট্রান্সফর্ম করতে পারো কিভাবে, ওই যে বলছিলাম তুমি কাচ্চি রান্না করে খাইতে পারো, তুমি হচ্ছে কি
তুমি স্যুপ বানায় খাইতে পারো, তুমি বারবিকিউ করে খাইতে পারো, স্টেক বানায় খাইতে পারো। আবার একজনের নাম বলছিলাম কেকা ফেরদৌসি আপা, তিনি বিফ দিয়ে পায়েস বানাইছে ঈদে, এই কথা আমি বলছিলাম। তুমি দেখো এতক্ষণ ধরে যে কোশ্চেনগুলো পড়ছো, যে ওয়ার্ডগুলো তুমি দেখতেছো, তার সবগুলাই টাচ হয়েছে কোথায়? বেসিক ক্লাসে। তার সবগুলো ওয়ার্ড দেখো টাচ হয়েছে বেসিক ক্লাসের মধ্যে। আমি কোনো না কোনোভাবে তোমার খাতা খুলে দেখো, তুমি যদি ক্লাস করে থাকো তাহলে দেখো টাচ হয়েছে। তাহলে কি ভাই? এটা ম্যাটেরিয়াল নাউন, যেটাকে ট্রান্সফর্ম করা যায় একটা বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর। ওয়ার্নিংকে জেরান্ড বলতে পারবো ভাইয়া? না, জেরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য আছে। এটা ভার্বের ক্লাসে ইনশাল্লাহ পড়াবো আমি, ভার্বের ক্লাসে বিস্তারিত পড়াবো যে ভার্বাল নাউন আর জেরান্ডের মধ্যে বেসিক তফারেন্স কি, নট ডিফারেন্স, ইট শুড বি তফারেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন আসো তো ভাইয়া, ফ্রেইলচি দ্য নেম ইজ উইমেন। ফ্রেইলচি দ্য নেম ইজ উইমেন, এটা শেক্সপিয়ারের নেওয়া, হ্যামলেট থেকে, হেলমেট থেকে নেওয়া একটা উক্তি। তাহলে ফ্রেইলটি বলছে এখানে, ফ্রেইলটি কি? ফ্রেইলটি নাউন দেখেই বোঝা যাইতেছে, টি ওয়াই রয়েছে লাস্টে। ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন দেখেই বোঝা যাইতেছে কি লাস্টে টি ওয়াই রয়েছে। তাহলে দেখো সাফিক্স প্রিফিক্স দিয়ে এতগুলা কোশ্চেন সলভ করে কোশ্চেন পাইছি কয়টা? 2টা। মনে রাখো জিনিসটা, মনে রাখো জিনিসটা, মনে রেখো। আচ্ছা আসো সামনে যাই আমরা, অনেক কোশ্চেন আমাদের সলভ করতে হবে। সো আমরা দেখি, এখনো বিসিএস এর কোশ্চেনে আছে আমরা। আই এম ইন প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল, আই এম ইন প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। এখন দেখো এখানে কি রয়েছে ভাই? ম্যাটেরিয়ালের নিচে দাগ। কিসের নিচে দাগ ভাই? ভাই কিসের নিচে দাগ? ভাই কিসের নিচে দাগ? ম্যাটেরিয়ালের নিচে দাগ। ওকে, তাহলে ভাইয়া ম্যাটেরিয়াল নিচে যখন দাগ, ম্যাটেরিয়াল আসলে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন কোনটা হবে? দেখো তাহলে কালেক্টিংটা কি? দেখো আই অ্যাম ইন প্রসেস অফ কালেক্টিং, তাহলে বলছে আমি কালেক্ট করতেছি। এখন আমি যখন বলবো যে আমি কালেক্ট করতেছি ইন জেনারেল, তুমি আমাকে কি কোশ্চেন করবা? হোয়াট, কি কালেক্ট করতেছেন ভাই, তাই না? কি কালেক্ট করতেছেন? তাহলে এই যে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে একটা নাউন। কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে একটা নাউন। তাহলে আই এম ইন প্রসেস অফ কালেক্টিং, আমি কালেক্ট করতেছি, প্রসেসের মধ্যে আছি, কালেক্ট করার প্রসেসে আছি। কি কালেক্ট করার? বলছে ম্যাটেরিয়াল কালেক্ট করার। কি কালেক্ট করার? ম্যাটেরিয়াল কালেক্ট করার। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের, এই যে তোমরা সবাই বলছো এটা কি হবে ভাই? এটা হবে একটা নাউন। ওকে, বুঝলাম না, তোমরা হচ্ছে একটা কোশ্চেনও ভুল উত্তর দিতেছ না, খুব সুন্দর উত্তর দিতেছ, ধন্যবাদ তোমাদের। এখন আসো, হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স? বলছে ডিটারমিনার কোনটা? ডিটারমিনার ভাই একদম সহজ কথা, দেখো ডিটারমিনার বসে কার জন্য? কার সাথে বসে? ডিটারমিনার বসে নাউনকে নির্দেশ করার জন্য, নাউনের অর্থকে সংকুচিত করার জন্য, নাউনের অর্থকে ফিক্সড করার জন্য, নাউনকে নির্দেশ করার জন্য। তাইলে এখানে ওখানে খুঁজে লাভ নেই, ডিরেক্ট চলে যাইতে হবে তোমার নাউনের কাছে ডিটারমিনার খুঁজতে হইলে। দেখো আমার নাউনটা কি? টাইম। আনকাউন্টেবল নাউন কি ভাইয়া? টাইম। তাহলে টাইমের আগে কি আছে? মাছ। আনকাউন্টেবল ডিটারমিনার, আমরা পড়ছিলাম ডিটারমিনারে ম্যানি, কাউন্টেবলে অনেক বুঝাইতে, আনকাউন্টেবলে কি? মাছ। এখন দেখো উইলটা কি ভাইয়া? মডেল অক্সিলারি। ইটটা কি? প্রোনাউন। টেকটা কি? মেইন ভার্ব। মাছটা কি? ডিটারমিনার। টাইমটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে আমাদের ডিটারমিনার খুঁজতে বলছে, সো আমাদের এখানে উত্তর হবে কি? মাছ। ভেরি গুড, উত্তর হবে কি? মাছ। কারণ আমরা জানি যে যখনই ডিটারমিনার খুঁজতে দিবে আমরা এক লাফে খুঁজবো নাউন কোথায় আছে, ঠিক নাউনের পূর্বেই ডিটারমিনারটা থাকবে, নাউনের পূর্বেই ডিটারমিনারটা তুমি খুঁজে পাবে। এখন আসো, ড্যাশ অ্যামেজিং সং হন্টেড মি ফর আ লং টাইম। বলছে এই গান আমার অনেক দিন ধরে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াইতেছে। হয়তো তোমার অনেক স্মৃতি আছে, এমন হতে পারে যে এই গানের সাথে অনেক স্মৃতি আছে, অথবা এই গানের কথা শুনলে তোমার পুরানো স্মৃতি মনে পড়ে যায়। এখন দেখো কথা হচ্ছে ভাই, দাস কি হবে? না, দাস হবে না। কারণ কি? দাস মানে এভাবে, এটা কি ভাইয়া? অ্যাডভার্ব। দাস মানে কি?
এভাবে মাছকে কি অ্যাডজেক্টিভ বলা যায়? অবশ্যই মাছ অ্যাডজেক্টিভ। তোমাদের পড়ানোর সময় বলছিলাম না, ট্র্যাডিশনাল গ্রামারে সকল ডিটারমিনারই এক একটা অ্যাডজেক্টিভ। ট্র্যাডিশনাল গ্রামারে সকল ডিটারমিনারই এক একটা অ্যাডজেক্টিভ। ওকে, অবশ্যই তুমি অ্যাডজেক্টিভ বলতে পারবা। দেখো তো তাহলে ভাই দাস হচ্ছে অ্যাডভার্ব বাদ, কারণ কি আমার নিতে হবে, দেখো সঙের জন্য আমার ডিটারমিনার নিতে হবে, সঙের জন্য ডিটারমিনার নিতে হবে। সঙের জন্য কী নিতে হবে ভাইয়া? ডিটারমিনার নিতে হবে। তাহলে নাউনের জন্য নিতে হবে কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? নাউনের জন্য কি নিতে হবে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? বা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডভার্ব বাদ। এখন আসো এখানে দিস দোজ, এই দুইটা কি ভাইয়া? প্লুরাল ডিটারমিনার না? দিস দোজ, দিস দোজ কি ভাইয়া? প্লুরাল ডিটারমিনার না? তাহলে দিস যদি আমরা এখানে নিই তাহলে এখানে সংস দিতে হবে, দোজ যদি নিই তাহলে এখানে সংস দিতে হবে। যেহেতু আমার নাউনটা সিঙ্গুলার, প্লুরাল ডিটারমিনার তো আমি নিতে পারবো না, নাকি? নাউন সিঙ্গুলার, আমার ডিটারমিনারও কি নিতে হবে? সিঙ্গুলার। তাহলে এখানে উত্তর হবে কি দ্যাট। এখন তোমাদের কোশ্চেন থেকেই যেতে পারে যে ভাইয়া যদি দিস থাকতো, নাকি ভাইয়া যদি দিস থাকতো, ভাইয়া যদি দিস থাকতো তাহলে আসলে আমরা কি করতাম বলেন তো? দিস থাকলে আমরা কি করতাম? নিতে পারতাম উত্তর? না, তুমি নিতে পারত না। দেখো আমরা বলতেছি যে নাউন সিঙ্গুলার, তাই দ্যাট নিলাম। এখন নাউন সিঙ্গুলার, এই কারণে তো দিসও হওয়ার কথা, কারণ দিসও তো সিঙ্গুলার ডিটারমিনার, দিসও সিঙ্গুলার ডিটারমিনার। ভাই পারবো না কেন? দেখো এখানে বলতেছে ড্যাশ অ্যামেজিং সং হন্টেড মি, কোন টেন্স ভাইয়া? V2, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স। তাইলে প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলারে দিস হয়, প্রেজেন্ট টেন্সের প্লুরালে দিজ হয়, পাস্ট টেন্সের সিঙ্গুলারে দ্যাট হয়, পাস্ট টেন্সের প্লুরালে দোজ হয়। টেন্স কোনটা ভাই? পাস্ট। নাউন কোনটা? সিঙ্গুলার। তাহলে কি আমি দিস নিব নাকি দ্যাট নিব? ক্লিয়ার একদম? তাহলে আমাদের উত্তর হবে কি দ্যাট। আসো না নেক্সট ওয়ানে আমরা যাই। আচ্ছা আমি তো এই কথা বলতেই ভুলে গেছি, আমাদের প্রথমে বলার দরকার ছিল, আমি এইভাবে ভুলে যাই কেন, হয় আমি সব কিছু পড়াইতে আসলে সব কিছু মনে থাকে, খালি মার্কেটিং করার কথাটা ভুলে যাই। যাই হোক আমাদের কোর্সে ভর্তি চলতেছে, জিকে এই কোর্সে, যেটা শুধু মেডিকেলের জন্য না, পৃথিবীর সব কিছুর জন্য এটা কোর্স। এবং এই কোর্সের বিশেষত্ব হচ্ছে সবাই তোমাকে কি করবে? দায় সারা। দায় সারা কি বলবো? আমাদের বিভিন্ন ফেজ আছে, এইচএসসির আগে এই হবে, এইচএসসির পরে এই হবে। আমার এখানে এই সিস্টেম নাই। এইচএসসির আগেই পুরা সিলেবাস জিকে ইংলিশ শেষ, এইচএসসির মধ্যে সেকেন্ড টাইমারদের শুধু পরীক্ষা র্যাপিড ফায়ার হবে। এইচএসসির পরে যখন আবার নতুন ব্যাচ আসবে তখন এই ব্যাচের স্টুডেন্টরা নতুন ব্যাচের সাথে একদম সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে। আবার এই নাউন থেকেই শুরু করে সব লাইভ ক্লাস পাবে। কথা বুঝছো? আর একটা কথা বলতেই ভুলে গেছি, লাইভ চলাকালীন সময়ে ভর্তি হলে তোমরা 3000 টাকায় ভর্তি হতে পারবা। লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 3000 টাকায় ভর্তি হতে পারবে, সকল ম্যাটেরিয়াল সহ। এটা প্রথমে বলার দরকার ছিল, ভুলে গেছি। এভাবে ব্যবসা হয় না। আসো এখন আসো, ব্যবসা করা শেষ, এখন আসলে লেখাপড়া করি। হুইচ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল, দেখো বিউটিফুল কি আছে? দেখো বিউটিফুল কাদেরকে বলা হয় বলো তো? ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় হ্যান্ডসাম, মেয়েদের ক্ষেত্রে কি ব্যবহার হয় ভাই? বিউটিফুল। বিউটি কি ফুল? ফুল অর্থ কি? ফুল অর্থ কি? ফুল অর্থ গোলাপ, নাকি? ফুল অর্থ গোলাপ, এই কারণে মেয়েদেরকে বলা হয় কি বিউটিফুল। মাথায় রাখতে হবে যে ফুল অর্থ কি, এটা তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা বানানের একটু ওই ক্লাসগুলো না করলে অবশ্যই প্রবলেম হবে। তুমি কেন ক্লাস করবা না? তুমি বেসিক না করে তুমি লাভ দিতে গেলে হবে না ভাই। এটা আমি আবারও বলি, তোমাদের অ্যাডমিশন বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, এটা হচ্ছে প্রসেস। এটা তুমি পরীক্ষা দিতে আসছো ব্যাপারটা এমন না, তোমার রেজাল্ট আসছে তুমি পরীক্ষা দিবা চান্স পেয়ে যাবো ব্যাপারটা এমন না। একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। লাইক কচ্ছপ আর ওই যে খরগোশের দৌড় আছে না, ওরকম প্রসেস। গল্প সত্য কিনা আমি জানি না, গল্প সত্য কিনা জানি না, ছোটোবেলা থেকে পড়তেছি, সবাই জানি কচ্ছপ আর ওই খরগোশের গল্প। তো এখানে অ্যাডমিশন পিরিয়ডটা একদম সেম। তুমি আসতে দৌড়াও, সমস্যা নাই, নিয়মিত থাকতে হবে তোমাকে।
নিয়মিত থাকতে হবে। তোমার হাতে এখন হিউজ টাইম আছে, তুমি ক্লাস রাখতেছো ফেলে, এবার লাস্টে যে তোমার মাথায় কাজ করে না কোন ক্লাস করবো না, যাক তাহলে ওই সাবজেক্টই বাদ, অথবা ওই চ্যাপ্টারই বাদ, এরকম করলে তুমি ধরা খেয়ে যাবা। তোমাকে কন্টিনিউ থাকতে হবে, কন্টিনিউ থাকতে হবে, কন্টিনিউ থাকতে হবে। ওকে, এখন আসো হ্যাঁ, বিউটিফুল মেয়েদের দেখো, এই ফুলটা আসলে এমন ছিল, FLL ফুল, এটা এই ফিউশন হয়ে গেছে ফুল। যাই হোক, বিউটিফুল ভাইয়া কি অ্যাজেক্টিভ, তাহলে অ্যাজেক্টিভ এর নাউন কি বিউটি, এবং এটা একটা কি, এটা একটা কোন ধরনের নাউন, বিউটি কোন ধরনের নাউন ভাই, অ্যাবস্ট্রাক্ট নাউন, গত ক্লাসে বলছিলাম। ও আচ্ছা, এখন শেষ করলে পরে আর করা লাগবে কি না, পরে তো তোমার ইচ্ছা, তুমি যদি এখন সুন্দর করে শেষ করে রাখো, পরে তোমার তো ক্লাস না করলেও চলে, তখন শুধু পরীক্ষা দিবা এবং এই টাইমে তুমি অন্য সাবজেক্ট পড়বা। এটা তো খুবই ভালো জিনিস যে তুমি যদি এখন শেষ করে রাখো, সুন্দর মতো পড়ে রাখো, সুন্দর মতো রিভিশন দিয়ে রাখো, তাহলে তোমার আর এইচএসসির পরবর্তীতে আর ক্লাস করা লাগতেছে না। কারণ যখন আমি সলভ ক্লাস নিব তখন তো এই কোয়েশ্চেনের আবার সলভ নিব নাকি। বাট তুমি যদি এখন থেকে সুন্দর মতো পড়ে রাখো, পরে আর করা লাগবে না, টাইমটা বেঁচে গেল তোমার। তুমি শুধু কি করবা, নাউনের উপরে যে পরীক্ষা হবে তুমি পরীক্ষাটা দিবা, আর এই যে আমি ক্লাস নিতেছি এই 1-1.5 ঘন্টা টাইম তুমি অন্য সাবজেক্টে ব্যয় করবা, তাতে তোমার আরও লাভ হবে, তাই না? তাহলে হ্যাঁ, ভার্ব হচ্ছে কে জানি, DINIDDC, আচ্ছা হ্যাঁ, ভার্ব হচ্ছে বিউটিফাই, ভার্ব হচ্ছে কি ভাইয়া, বিউটিফাই। এখন আসো, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, ডেঞ্জারাস ড্রাইভার্স, ড্রাইভার্সটা সিঙ্গুলার নাকি প্লুরাল, ভাই প্লুরাল, ভাই প্লুরাল। তাহলে কি ড্রাইভার থেকে কি হয়েছে, ড্রাইভার থেকে কি হয়েছে ভাই, ড্রাইভার থেকে কি হয়েছে, ড্রাইভার্স, ড্রাইভার থেকে কি হয়েছে, ড্রাইভার থেকে কি হয়েছে, ড্রাইভার্স। সুমায়া কি বলতেছে, আসলে আমি ফুল। ওকে, আচ্ছা দেখো, ড্রাইভার থেকে কি হয়েছে, ড্রাইভার্স, তাহলে এটা একটা কমন নাউন, প্লুরাল হয়েছে, তাহলে আমার ডিটারমিনারও প্লুরাল ডিটারমিনার লাগবে। দেখো, এ ভেরি লট অফ, এরকম কোনো ইউজ পৃথিবীতে নাই, হ্যাঁ। ভেরি মেনি অফ, ভেরি মাচ অফ, এই ধরনের কোনো ডিটারমিনার বা এই ধরনের কোনো ইউজ পৃথিবীতে নাই। ওকে, এই ধরনের পৃথিবীতে ভেরি মেনি অফ, ভেরি মাচ অফ, হ্যাঁ। তোমরা কত নম্বর, 14 নম্বর, এখানে এসে তোমরা ধরা খাইলে কিভাবে, এখানে অনেকে ভুল উত্তর দিছো। অবশ্যই এ লট অফ বা লটস অফ কি ভাইয়া কমন ডিটারমিনার না, সেটা সেটা কি কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। সো আমাদের দিতে হবে কি, এ লট অফ। এখন কথা হচ্ছে দেয়ার আর, খেয়াল করো, এখন কথা হচ্ছে ভাইয়া কোশ্চেনটা যদি এমন থাকতো, ভেরি মেনি অফ না থেকে শুধু দেয়ার আর ম্যানি থাকতো, শুধু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা দেয়ার আর ম্যানি ড্রাইভার্স, ডেঞ্জারাস ড্রাইভার্স, এটা যদি থাকতো, তাহলে ভাই শুধু ম্যানি আছে, এ লট অফ আছে, কি নিতাম তখন, অবশ্যই 100% আমরা ম্যানিকে উত্তর নিতাম। কারণ কি, ম্যানি শুধু কাউন্টেবল ডিটারমিনার, শুধু কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর এ লট অফ এর একটু চারিত্রিক সমস্যা আছে। কেমন চারিত্রিক সমস্যা, সে কাউন্টেবল নাউনের সাথেও বসে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসে, কমন ডিটারমিনার। সো শুধু ম্যানি থাকলে আমরা ম্যানিকে উত্তর নিতাম, মানে বেস্ট উত্তর হিসেবে, বেস্ট উত্তর হিসেবে। ওকে, এখন আসো, ড্যাশ ইজ নট অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। আচ্ছা, একটু আগে আমরা কি বললাম, একটা কোশ্চেন আমাদের ছিল মনে আছে, ফার্নিচার্স, ইনফরমেশনস, সিনারিজ, প্রসিডস, বিসিএস এর কোশ্চেন একটু আগে সলভ করে আসলাম, মনে আছে? তাহলে কি ব্যাস, সিনারিটা আনকাউন্টেবল নাউন, সিনারিটা আনকাউন্টেবল নাউন, প্লুরাল হতে পারে না, বাদ দাও, প্লুরাল হতে পারে না, বাদ দাও, আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসতে পারে না, বাদ দাও, আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসতে পারে না। তাহলে কি, আমরা এটাও ভাইয়া কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, সিনারি, উত্তর কোনটা হবে, সিনারি। একদম সহজ জিনিস, এগুলা খুবই সহজ জিনিস, খুবই কি সহজ জিনিস, তাই না? আচ্ছা, একটু আচ্ছা, এরপরে আসো, এরপর আমরা কোথায়,
ওয়েস্টের নাউন ফর্ম কি বলো? ওয়েস্টের নাউন ফর্ম কি? এটা 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 আবার কি বলবো বলো? ওয়েস্টের নাউন ফর্ম কি? ওয়েস্টের নাউন ফর্ম কি বলো? ওয়েস্টের নাউন ফর্ম কি? দেখি, আমি একটু দেখতে চাই, বলো তোমরা। ওয়েস্টার্ন, আচ্ছা কমেন্ট উপরে চলে গেছে, রিসেন্ট কমেন্ট, আচ্ছা। ওয়েস্টার্ন নাউন ফর্ম 16 নম্বরে, হ্যাঁ। ওয়েস্টার্ন নাউন ফর্ম কি ভাইয়া? ওয়েস্টেজ। ওয়েস্টেজ, এগুলো একদম সহজ জিনিস, এ বোঝানোর কিছু নেই, আমরা সময় নষ্ট করবো না এটা নিয়ে। আচ্ছা, এবার দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। বলছে ক্যাটল কোন ধরনের নাউন? আমরা একটু আগেই পড়ে আসছিলাম এই হার্ড অফ ক্যাটল, মনে আছে? আবার আমরা আলাদা করে লিখছিলাম না যে কালেকটিভ নাউনগুলা ইন জেনারেল সিঙ্গুলার হয়, বাট 3টা কালেকটিভ নাউন লিখছিলাম, মনে আছে? পাবলিক, পুলিশ, ক্যাটল, মনে আছে এই কথা? দেখো তোমার বেসিক খাতার মধ্যে লেখা আছে, তোমার খাতার মধ্যে লেখা আছে পাবলিক, পুলিশ, ক্যাটল, এই 3টা কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও সবসময় প্লুরাল হয়। দেখো তো বেসিক ক্লাসে তোমার খাতায় লেখা আছে কি না? তাহলে এতক্ষণ ধরে তুমি যত কোশ্চেন সলভ করছো সব কোশ্চেনই কিন্তু বেসিক ক্লাসে তুমি সব ওয়ার্ডগুলোর টাচ তুমি পেয়েছো, ঠিক আছে? তার মানে বেসিক ক্লাস মানে শুধু বেসিক ক্লাস না, এখানে বিগত সালের কোশ্চেনগুলোও দেওয়া হবে তোমাকে। আবার কোশ্চেন সলভ মানে শুধু কোশ্চেন সলভ না, যে এটা হবে, এটা দাগাও। কোশ্চেন সলভ মানেও কি তোমার এর মধ্যে বেসিক থাকবে, তাই না? এর মধ্যে বেসিক থাকবে। এখন আসো, বলছে গার্ল কোন ধরনের নাউন? লাস্ট কমেন্ট কার? লাস্ট কমেন্ট হচ্ছে কানিজ জামিলা। আচ্ছা, তাহলে কানিজ জামিলা একজন মেয়ে, একজন কি মেয়ে, প্রপার নাউন। তো প্রপার নাউনের শ্রেণীকে আমরা কি বলি? প্রপার নাউনের শ্রেণীকে কি বলি ভাইয়া? প্রপার নাউনের শ্রেণীকে বা প্রপার নাউনের সাধারণ নামকে আমরা কোন নাউন বলি? পড়াইছি না বলো? তাহলে কি হবে এটা? কমন নাউন। গার্ল কি? কমন নাউন। আবার গার্লকে কি লেখা যায় ভাইয়া? অনেকবার তোমরা দেখছো, গার্লস। প্লুরাল করা যায়, তো যেটা প্লুরাল করা যায় সেটা কি? কমন নাউন। আচ্ছা, এরপরে আসো, হি ক্লাইম্ব টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন উইথ মাস ডিফিকাল্টি। বলছে সে উঠছে মাউন্টেনে, উঠছে পাহাড়ে, উঠছে অনেক কষ্টের পরে সে পাহাড়ে উঠছে। তাহলে দেখো, এখন আমরা যদি বলি ক্লাইম মানে কি? ক্লাইম মানে চড়া, আরোহণ না আরোহণ, চড়া। তাহলে তুমি যখন, ও সরি, কাজী জামিলা, আমি কানিজ দেখছি। আচ্ছা, এখন দেখো, তুমি যখন কোথাও চড়বা তখন সেটা তো বেইজে তুমি আসবা না, বেইজ মানে কি? নিচে। তো নিচেই যখন আসবো, নিচে আবার চড়ার কি আছে? আমি তো নিচেতেই আছি, দাঁড়ায় আছি ভূমির উপরে, তাহলে বটমও হয় না। এখন খেয়াল করো ভাইয়া, অ্যাবাভ আর টপ এই দুটার ভিতরে পার্থক্য খেয়াল করো। অ্যাবাভ মানে উপরে, টপ মানে উপরে। ভাই আমি অ্যাবাভ নিব নাকি টপ নিব? দুইটাই তো কারেক্ট উত্তর মনে হচ্ছে, দেখো ভাই, অ্যাবাভটা কি? কোনো কিছুর উপরে, অবশ্যই কোনো কিছুর উপরে, কিন্তু সেটা সারফেস টাচ না করে। যেমন তুমি ঘরের মধ্যে বসে ক্লাস করতেছো, তোমার মাথার উপরে ছাদ আছে, ওটা কিন্তু মাথার সাথে লেগে আছে? না, মাথার সাথে লেগে নাই। তাহলে কি? উপরে কিন্তু সারফেস টাচ না করে। আমরা বলি না আকাশ আমাদের মাথার উপরে, অ্যাবাভ আওয়ার হেড। স্কাইকে কি বলি? অ্যাবাভ আওয়ার হেড। কেন? যেটা সারফেস টাচ না করে থাকে। সো অ্যাবাভও নিতে পারলাম না, শুধু উপরে বুঝাইলেই যে নিতে পারবো এমন না। তাহলে বাদ আছে কি ভাইয়া? টপ। শেষ, তাই না? এখন আসো, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। দেখ এখানে কি রয়েছে? মিল্ক। এখানে কি ভাইয়া? টি। মিল্ক, টি। কি রয়েছে ভাইয়া? মিল্ক রয়েছে, টি রয়েছে। কি রয়েছে? মিল্ক রয়েছে, টি রয়েছে, নাকি? কি রয়েছে ভাইয়া? মিল্ক আছে, টি আছে। তুঝে দেখা তো জানা সনম। এখন আসো, মিল্ক রয়েছে, টি রয়েছে। ভাইয়া যে কোনো ধরনের তরল দ্রব্য, কঠিন, তরল ও বায়বীয়,
কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ ভাই কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। কোন ধরনের নাউন রে? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবলের আগে কি ফিউ বসে? ভ্যা না, বাদ দাও। আচ্ছা এখানে ভ্যা এনি, সাম আর এনির পার্থক্য পড়াইছিলাম। এনি কোন সেন্টেন্সে বসে? নেগেটিভ বা ইন্টারোগেটিভে। এটা কি নেগেটিভ বা ইন্টারোগেটিভ? ভ্যা না, বাদ দাও। এখন দেখো ভ্যা মেনিটা কি? কাউন্টেবল ডিটারমিনার। মেনিটা কি? কাউন্টেবল ডিটারমিনার। ভ্যা বাদ দাও তাহলে। তাহলে দেখো দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল। খুব সামান্য পরিমাণে দুধ আছে। এখন আসো নেক্সট ওয়ানে আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? বলছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। সেম কোশ্চেন দেখছো, একদম প্রথম কোশ্চেন আমরা কি বলছিলাম? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কি বলতেছে? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। একদম সেম কোশ্চেন দেখছো, একদম সেম কোশ্চেন। তোমাদের আমি প্রথমেই কিন্তু বলছি যে যদি আমার অপশন চেঞ্জ করে দেয় বা কোশ্চেনটা চেঞ্জ করে দেয় তখন আমি কি করব, আমাকে তো বুঝতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন না কোনটা? চাইল্ডহুড, শৈশব, পঞ্চেন্দ্রিয় দ্বারা কি করা যায় না? পঞ্চেন্দ্রিয় দ্বারা ফিল করা যায় না, ডিটেক্ট করা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভ থেকে ব্রেভারি। ব্রেভটা কি ভ্যা? ব্রেভটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের নাউন ফর্ম সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বাদ, এটাও বাদ। এখানে বলতেছে নট অ্যাবস্ট্রাক্ট। গুডনেস, গুডনেস দেখো গুডটা কি ভ্যা? অ্যাজেক্টিভ। গুডটা কি? অ্যাজেক্টিভ। এর সাথে কি রয়েছে? নেস, নাউন হয়েছে। দেখো তো এই গুডনেস, ব্রেভারি তোমার খাতায় লেখা আছে কি না? বেসিক ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ানোর সময় একদম প্রথমে তোমার খাতাটা খুলো, দেখো তো গুডনেস, ব্রেভারি ওয়ার্ড দুইটা লেখা আছে কিনা একটু দেখো। ওকে, তাহলে কি ফ্যামিলি আমরা জানি কালেকটিভ নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন। এখন আসো, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস। এই সেম সেন্টেন্স আমরা উদাহরণ দিয়ে পড়াইছিলাম কখন? সেম সেন্টেন্স উদাহরণ দিয়ে পড়াইছি কোন সময় ভাইয়া? নাউন অফ মাল্টিটিউড পড়ানোর সময়। খাতা খুলে দেখো, খাতা খুলে দেখো তুমি। দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলভস, তুমি তোমার খাতা খুলে দেখো সেম এই সেন্টেন্স, এই সেন্টেন্সই তোমাকে পড়ানো হয়েছে। তোমার খাতা খুলে দেখো। এখন দেখো দ্য জুরি আর আর্গুইং, দেখো এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি আর্গুইং, এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছি আর্গুইং মানে কি? তর্ক করা, ঝগড়া বিবাদ করা। তাহলে আর্গু করতেছে, তর্ক করতেছে, তাহলে কি কালেকটিভ নাউনের মেম্বাররা একসাথে আছে? ভ্যা নাই, তাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে, বিভাজন সৃষ্টি হয়েছে। তাহলে কালেকটিভ নাউনের মেম্বারদের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হয়, কালেকটিভ নাউনের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হয় তখন আমরা তাকে কি বলি? নাউন অফ মাল্টিটিউড। ওই সময় কি বলছিলাম? ভার্বটাও প্লুরাল হবে, ওর পরিবর্তে যে প্রোনাউন বসাবো সেটাই, ওর পরিবর্তে এর পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটাও কি হবে ভাইয়া? প্লুরালই হবে। তাহলে প্লুরাল ভার্ব আছে কোথায়? দেখো এটা প্লুরাল আছে, এটা সিঙ্গুলার বাদ, সিঙ্গুলার বাদ, সিঙ্গুলার বাদ। তাহলে ভাই এ নাম্বার, দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলভস, কারণ এখানে কি তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে, বিভাজন সৃষ্টি হয়ে গেছে, মত পার্থক্য সৃষ্টি হয়েছে। সো আমার নাউনটাকে কি করতে হবে? প্লুরাল করতে হবে। কি করতে হবে ভাইয়া? প্লুরাল করতে হবে, মানে ভার্বটাকে এবং প্রোনাউনকে প্লুরাল করতে হবে। এখন যদি কোশ্চেন আসে, এই সেম সেন্টেন্স কোশ্চেন আসছে অলরেডি, আমরা হয়তো পাবো নি সেই, এই সেম সেন্টেন্স যদি কোশ্চেন আসে জুরি কোন ধরনের নাউন, জুরি কোন ধরনের নাউন, তখন তুমি অবশ্যই উত্তর করবা কালেকটিভ নাউন। ওকে, যদি কোশ্চেন আসে যে জুরি কোন ধরনের নাউন, জুরি কোন ধরনের নাউন, 100% তুমি উত্তর করবা কি? কালেকটিভ নাউন। এখন যদি অপশনে থাকে কালেকটিভ নাউন, নাউন অফ মাল্টিটিউড, দুইটাই যদি থাকে তখন তুমি নাউন অফ মাল্টিটিউড উত্তর করবা, তখন তুমি নাউন অফ মাল্টিটিউড উত্তর করবা। বাট এমনি যদি থাকে কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন, এগুলো যদি থাকে এই সেন্টেন্সেই জুরিকে তুমি উত্তর করবা কালেকটিভ নাউন। ওকে, এখন আসো, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। আই নিড ড্যাশ সোপ, খেয়াল করো। তাহলে ভাইয়া সোপটা কি? সোপ হচ্ছে সাবান, সাবান এটা আনকাউন্টেবল নাউন। সোপটা কি ভাইয়া? সাবান, আনকাউন্টেবল নাউন। বিকজ অফ সোপ যে বেইজ, সোপ যে বেইজ, এই সোপ একটা লিকুইড ফর্ম, একটা কি
লিকুইড ফর্ম, আমরা যেটা কিনি ওটা এক টুকরো সাবান কিনি, আমরা যে দোকানে বলি না একটা সাবান দেন, তো জিনিসটা এমন না সাবানের একটা টুকরা দেন বা এক টুকরা সাবান দেন, এ পিস অফ সোপ, এ পিস অফ সোপ। ওকে ভাই, আমি দুইটা সাবান লাগবো, তাহলে 2 পিসেস অফ সোপ। কারণ সাবান যেটা, সোপ যেটা, সেটা হচ্ছে কি ভাই লিকুইড ফর্মে থাকে। ওকে, তাহলে দেখো কি এ পিস অফ সোপ, এক খণ্ড সাবান, এক খণ্ড সাবান। এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি মাস্ট সোপ নিতে পারবো? আমি কি মাস্ট সোপ নিতে পারবো? আমি কি আমি আমি তোমাদের জন্য 30 সেকেন্ডের ব্রেক দিচ্ছি, আসতেছি আমি। ওকে 1 to 5 আমি চলে এসেছি। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমি কি বলছিলাম কই সেটা, যে ভাইয়া মাছ কি নিতে পারবো না। দেখো আমরা ডিকশন বা কলোকেশনে যেটা পড়ি সেটা হচ্ছে একটা ওয়ার্ডের সাথে একটা ফিক্সড ওয়ার্ড থাকে যেটা আমরা ইউজ করতে পারবো অথবা পারবো না। যেমন দেখো আমি সবসময় বলি ক্লাসে, সেই মানেও বলা, টেল মানেও বলা, স্পিক মানেও বলা, স্টেট মানেও বলা, কিন্তু তুমি কি বলতে পারবা? আমরা কি বলি অলওয়েজ টেল দ্য ট্রুথ, কি বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ডোন্ট টেল এ লাই। তাহলে লাইয়ের সাথে কিন্তু স্পিক ইউজ করতেছি না, লাইয়ের সাথে কিন্তু সে ইউজ করতেছি না, এটাকে বলা হয় ডিকশন বা কলোকেশন। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, কিন্তু এর পূর্বে ফ্রেজ ব্যবহার করা যায়। যেমন দেখো এ পিস অফ সোপ, এক খণ্ড সাবান, তাই না? এ পিস অফ তোমার হচ্ছে এ পিস অফ অন্য কিছু দিতে পারো, কিন্তু রুটির ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? তখন কিন্তু পিস ব্যবহার করা যায় না। এ লোফ অফ ব্রেড, এক খণ্ড রুটি, খেয়াল করো। এখন তুমি ওই যে আকাশে বিদ্যুৎ চমকায় না, থান্ডার বোল্ট, ওর জন্য ভাই কি ফ্রেজ ইউজ করবো? দেখো এ ক্লাব অফ থান্ডার। ওকে, এই যে এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো হচ্ছে কি ফিক্সড। সো আমরা ইচ্ছা করলেও এখানে কি নিতে পারতেছি না, মাছ নিতে পারতেছি না, বিকজ দূর। এইভাবে যদি কাশি হয় ক্লাসের মধ্যে তাহলে হবে? একদিন নিজে অসুস্থ থাকি, একদিন বোর্ডে 2 নম্বরই করে, বিভিন্ন কাহিনী হয় ক্লাস নিতে গেলে। এখন আসো কই, এই যে দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো ভাই বোনেরা, একটু ভালো করে দেখো কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু ভালো করে সুন্দর করে দেখো। ওকে ভাই, এই কোশ্চেনটা কেন সুন্দর করে দেখবো? কারণ তোমাদেরকে বিভিন্ন জায়গায় বলা হয় যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তো এটা কোথাকার কোশ্চেন? ঢাকা ইউনিভার্সিটিকে কি তোমার পাগল মনে হয়? তোমার মেন্টরের চাইতে কি ঢাকা ইউনিভার্সিটি কম বুঝে তোমার তাই মনে হয়? বলো, তোমার মেন্টরের চাইতে, তোমার টিচারের চাইতে ঢাকা ইউনিভার্সিটি কম বুঝে? কোন যুক্তিতে? এখানে সবগুলো আছে ফার্নিচার, তাহলে আনকাউন্টেবল নাউন। এখানে দা দিছে কোন যুক্তিতে? নাকি দা এখনো আর্টিকেল নাই? কোনটা বলো? তাহলে নির্দিষ্ট করে বোঝাতে দেখো এ বা অ্যান কখনোই বসে না, কিন্তু নির্দিষ্ট করে বুঝাইতে দা ব্যবহার করা যায়, খেয়াল করো। তাইলে আমরা যদি লিখি দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, এখানে খেয়াল করো নির্দিষ্ট, এখানে কি নির্দিষ্ট, এখানে কি ভাইয়া নির্দিষ্ট, কারণ বলতেছে অফ দ্য অফিস, এই অফিসের। তাহলে এই অফিসে কতটা ফার্নিচার আছে, আমার রুমের মধ্যে কতটা ফার্নিচার আছে, কি কি আছে, এটা নির্দিষ্ট না? দ্যাটস ওয়াই নির্দিষ্ট করে বুঝাইলে আমরা কি ব্যবহার করতে পারি? দা ইউজ করতে পারি। ফার্নিচার্স প্লুরাল বাদ। এখন খেয়াল করো এই যে এখন ভাইয়া দা ফার্নিচার নাকি দা পিচ অফ ফার্নিচার, খেয়াল করো এই যে পিচ অফটা
এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, সংখ্যা বোঝায়। এটা কি ভাই, এটা কি? এটা একটা ফ্রেজ, এটা একটা সংখ্যা বোঝায়। তাইলে তুমি যদি লিখো এ পিস অফ, তাহলে একটা, এক পিস, 2 পিসেস অফ, 3 পিসেস অফ, 4 পিসেস অফ। সো এখানে দ্য পিস অফ কখনো বসে না, দ্য পিস অফ কখনো বসে না। এটা তোমার পিসের সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নাই। আমরা এ পিস অফ লিখি এ সমান সমান 1 বোঝানোর জন্য, এ সমান সমান কি 1 বোঝানোর জন্য। এ পিস অফ একটা, এক পিস, এক খণ্ড, ঠিক আছে। এই পিসের আগে যে আমরা এ লিখি এটা আর্টিকেলের জন্য না, ডিটারমিনারের জন্য, ডিটারমিনারের জন্য, অ্যাডজেক্টিভের জন্য। এ সমান সমান আমরা কি 1 বুঝাই তখন। দ্যাটস ওয়াই দ্য পিস এইভাবে ব্যবহার হয় না, দ্য পিস অফ। তুমি লিখতে পারো এ পিস অফ, 2 পিসেস অফ, 3 পিসেস অফ, এইভাবে তুমি কি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। সো আমাদের হবে কি দ্য ফার্নিচার অফ দ্য অফিস, এই অফিসের ফার্নিচারগুলা, নির্দিষ্ট ফার্নিচারগুলা বিক্রি হবে। এখন আসো, নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর, ডিজাইনস খেয়াল করো, বলছে নাসরিনটা কি ইন্টেরিয়র ডেকোরেটর বা ইন্টেরিয়র ডিজাইনার, যেটা আমরা ঘর বাড়ি সাজাই না, অফিস টফিস সাজাই না, ডিজাইনার এনে। সো ওই রকম নাসরিন একজন ডিজাইনার, সে ডিজাইন করে। কি ডিজাইন করে? বলছে ফার্নিচার্স, ভুল আগের থেকেই, সাম ফার্নিচার। তাইলে যারা ইন্টেরিয়র ডিজাইনার আছে, হ্যাঁ হতে পারে একজন শুধু টেবিল, একজন শুধু চেয়ার, এগুলো ডিজাইন করে, স্পেশালিস্ট থাকতে পারে। কিন্তু এই সেন্টেন্সে কি বলছে যে নাসরিন এই জিনিস ডিজাইন করে? বলে নাই। তাইলে এটাও ভুল, এটাও ভুল, কারণ সে কি ডিজাইন করে এটা নির্দিষ্ট করা নাই, সে কি ডিজাইন করে এটা নির্দিষ্ট করা নাই, তাই না? কারণ এক জায়গায় ডিজাইন করতে গেছে, সেখানে বললো এখানে আমার একটা আলমিরা বসাই দিতে হবে, কর্নার শেলফ বসাই দিতে হবে। আরেকজন বললো আমার কর্নার শেলফ দরকার নয়, ওখানে আরেক কিছু করে দেন, অন্য কিছু যাতে সুন্দর দেখা যায়, নাকি? বললো যে আমার বিড়ালের জন্য ওখানে একটা ঘর বানাই দেন কর্নার দিয়ে, হইতে পারে না? তাহলে এখানে দা ফার্নিচারও হইল না, কারণ নির্দিষ্ট ফার্নিচার তারা ডিজাইন করে না। যে ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র ডেকোরেটর, তারা কাস্টমারের নিড অনুযায়ী যে কোনো কিছু ডিজাইন করে দেয়। সো তোমাকে বলতে হবে ডিজাইনস ফার্নিচার, সে ফার্নিচার ডিজাইন করে, সে ফার্নিচার ডিজাইন করে, নির্দিষ্ট কিছু না। সে ফার্নিচার ডিজাইন করে, নির্দিষ্ট কিছু না, যে কোনো ধরনের ফার্নিচার দিলেই হয়েছে, সে ডিজাইন করে দিবে। এখন আসো, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, ড্যাশ মিল্ক ইন দ্য বটল। তাহলে মিল্ক আনকাউন্টেবল নাউন, বা ফিউ হবে না, বাদ। এনি, ভেরি, এরকম কোনো ইংলিশই নাই পৃথিবীতে। ওকে, এরপর দেখো ম্যানি কাউন্টেবল ডিটারমিনার, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসে না। তাহলে এখানে কি হবে ভাইয়া? দেয়ার ইজ লিটল মিল্ক। আপনার বেয়াদব কোথায় আর উল্লা কথা বলিস তোরা খালি। এখন আসো, ডু হ্যাভ টু ডু দিস আফটারনুন। তাহলে ভাইয়া কি? দেখো হ্যাভ টু ডু, তোমার করতে হবে, তাহলে করতে হবে, তাহলে কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। ভাই কাজ কীভাবে বুঝলেন? এখানে যে ওয়ার্ক রয়েছে, তাহলে প্লুরাল হয় না, প্লুরাল হয় না, প্লুরাল হয় না। কেন হয় না? কারণ ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তাহলে মাস ওয়ার্ক। কারণ মাসটা হচ্ছে কি আনকাউন্টেবল ডিটারমিনার, মাসটা কি ভাইয়া? আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, এখন আসো, দ্য নেক্সট ওয়ানে আসো। I don't have dash spare time these days. এখন দেখো টাইমটা কি ভাইয়া? নাউন। টাইমটা কি? নাউন। ভাই টাইমটা কোন ধরনের নাউন? টাইমটা নাউন, কিন্তু ভাইয়া না, টাইমটা কোন ধরনের নাউন? টাইমটা কোন ধরনের নাউন? ভাই আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন, মোট তো বসার কোনো সুযোগই নাই। মেনিটা কি? কাউন্টেবল ডিটারমিনার। ওকে, মেনিটা কি? কাউন্টেবল ডিটারমিনার, বাদ। মাস ও আনকাউন্টেবল ডিটারমিনার, সাম হচ্ছে কমন ডিটারমিনার। সামটা কি ভাইয়া? সামটা হচ্ছে কমন ডিটারমিনার। তাহলে মাস নিব নাকি সাম নিব? খেয়াল করো, মাস নিব নাকি সাম নিব? দেখ, আই ডোন্ট হ্যাভ, মনে আছে? সাম আর এনির ব্যবহার পড়াইছিলাম। এনি বসে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে,
সাম বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, বলছে আই ডোন্ট হ্যাভ, আমার নেই, তাহলে কি নেগেটিভ সেন্টেন্স না? নেগেটিভ সেন্টেন্সে সাম বসে না, বাদ। তাহলে থাকলো কি মাছ, মাছ ইন জেনারেল নেগেটিভ সেন্টেন্সেই বসে। অ্যাফার্মেটিভেও ব্যবহার করা যায় মাছ, কিন্তু ইন জেনারেল মাছ সবসময় নেগেটিভ সেন্টেন্সে বসে, সাম সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে। এ নেগেটিভ বা ওটা এরকম থাকে, ওটা কী বলে, ইন্টারগেটিভ। নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে না। ওকে, এরপরে আসো, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ? বলছে জগে কি কোনো দুধ আছে? বলছে নট ড্যাশ, নট ড্যাশ। তাহলে দেখো এখানে নট না বোধক, সাম আগেই হবে না, সাম নেগেটিভ সেন্টেন্সে বসে না। এখন আসো, তাহলে নাম দ্বারা কি বোঝায়? ব্যক্তি বস্তু দুইটাই বসাইতে পারে, নাম দ্বারা ব্যক্তি বস্তু দুইটাই মানে বোঝাতে পারে, কিন্তু নান মানে কি? নান কি নিজেই নেগেটিভ, তাহলে নোটা কি ভাইয়া, নটটা কি নেগেটিভ, ডাবল নেগেটিভ গ্রহণযোগ্য নয়, ডাবল নেগেটিভ গ্রহণযোগ্য নয়, সেটাও বাদ। এখন আছে মেনি আর মাছ, খেয়াল করো, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জগ? বলছে জগে কি দুগ্ধ আছে? তাহলে এই যে নটের পরে যেটা বসাবো আমরা, সেটা দ্বারা কাকে মিন করতেছে? মিল্ককে। ভাই কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। মেনিও বাদ, হয়ে গেল কি মাছ, হইল কি মাছ। এই যে তোমরা সবাই একদম খুব সুন্দর উত্তর দিতেছো। আচ্ছা, আর একটু পড়ি, আমরা দেখি, আর একটু পড়ি, এই পরের পেজটা আমরা শেষ করি। পরের পেজটা শেষ করে তাহলে আমাদের পরের পেজটা শেষ মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে মনে হয়, আর কিছু কোশ্চেন পড়লেই। তারপরে শুক্রবার দিন 10টার সময় আমরা রাজশাহী ইউনিভার্সিটি ধরবো, দেখি কতটুকু পড়তে পারি। এখন তোমরা একটা অনেস্ট কথা বলো, তুমি যে আমার এখানে ভর্তি আছো বা নাই সেটা ফ্যাক্ট না। তুমি পড়তেছো, তুমি পড়ছো, হয়তো তুমি সেকেন্ড টাইমার অথবা তুমি ফার্স্ট টাইমার, তুমি ক্লাস করতেছো, ক্লাস করেছো, আরও সামনে করবা। এখন কথা হচ্ছে যে ভাই, এখন যে ক্লাস করতেছো, এই যে আমাদের লিমন ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লিমন ভাইয়া? তুমি ক্লাস করছো, দেখো তো বেসিকের সাথে কোশ্চেনের মিল পাইতেছো কি না? বেসিক ক্লাসে যে যা লিখে দিছিলাম, অল্প স্বল্প কোশ্চেন সব পাইছো কিনা? এর মধ্যে সব পেয়ে যাচ্ছ। এখন কোশ্চেন সলভ করতে গিয়ে আউট অফ নো হায়ার দু একটা কোশ্চেন ছাড়া তুমি দেখো তো বেসিক দিয়ে সলভ করতে পারো কিনা? অবশ্যই পারতেছো আমার মনে হয়। তুমি যদি বলো যে ভাই পারতেছি না, এটা হয়তো তুমি কী কারণে বলবা না আমি জানি না, কিন্তু বলতেও পারো। বাট যারা ক্লাস করছে আগের দুইটা, তারা বুঝতে পারতেছে। এখন আসো, ওয়াও ফাইন একটা কোয়েশ্চেন, আমি দেখলে ভালো লাগে কোয়েশ্চেনটা। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডেই, অন দ্য রোডস টুডেই। তো আমরা দেখো তো ভাইয়া, লাস্টে আমি পড়াইছিলাম কি না যে ট্রাফিক আনকাউন্টেবল, ট্রাফিক জ্যাম কাউন্টেবল, একদম নাউন ক্লাস শেষ করার আগে পড়াইছিলাম কি না? এই পাশে শখ লিখে কাউন্টেবল আনকাউন্টেবল এইভাবে, বা এইভাবে এই পাশে লিখছিলাম আনকাউন্টেবল, এ পাশে লিখছিলাম কাউন্টেবল। ট্রাফিক জ্যাম, এটাই মনে হয় লাস্ট ওয়ার্ড ছিল ওই দিনকার, এটাই মনে হয় লাস্ট ওয়ার্ড ছিল আমাদের, হচ্ছে ওই দিনকার লাস্ট ক্লাসের না। সো এখন দেখো ভাইয়া, তাহলে ট্রাফিক, যেহেতু ট্রাফিকটা আনকাউন্টেবল, তাহলে কি হবে না, প্লুরাল হবে না, বাদ দাও। এখন ভেরি মাস ট্রাফিক, ট্রু মাস ট্রাফিক। এবার দেখো এখানে কি আছে, ট্রু ম্যানি ট্রাফিক। তো আমার নাউনটা যদি আনকাউন্টেবল হয়, এটা কি কাউন্টেবল ডিটারমিনার নিবে? ভাইয়া বাদ। এখন ভেরি মাস ট্রাফিক, ট্রু মাস ট্রাফিক, দুইটা 100% কারেক্ট, দুইটাই 100% কারেক্ট। ভাই আমি কোনটা নিব? দেখো ভেরি মাসও হয়, ট্রু মাসও হয়, তাই না? ট্রাফিক যেহেতু আমার আনকাউন্টেবল নাউন, মাসটা হচ্ছে কি আনকাউন্টেবল ডিটারমিনার, তাহলে ট্রু মাসও হয়, ভেরি মাসও আমরা ব্যবহার করতে পারি। ভাইয়া কোনটা নিব? আমরা এখানে উত্তর করব ট্রু মাস ট্রাফিক। ভাইয়া কেন ট্রু মাস? আমরা ট্রু মাস কখন ব্যবহার করি? বিরক্তির সুরে। কখন ব্যবহার করি? বিরক্তির সুরে। ভাইয়া ট্রু মাস কখন ব্যবহার করি? বিরক্তির সুরে। আমরা বলি না দিস ইজ ট্রু মাস, এবার অফ যাও তুমি, ইনাফ ইজ ইনাফ, বলি না? দ্যাটস ওয়াই রাস্তায় তুমি বের হইছো, গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি, ধরো তুমি এক জায়গায় যাইতেছো,
তুমি 1 ঘন্টা হাতে নিয়ে বের হয়েছো, তোমার যাইতে 3 ঘন্টা লাগলো, এটা কি আমাদের ভালো লাগে? না। এখন হতে পারে তোমার জন্য ভেরি মাছ তুমি দিতেই পারো, যেমন তোমার পাশে তোমার কেউ বসে আছে, বাসের মধ্যে হোক, যেখানেই হোক, যে গাড়িতে তুমি যাইতেছো, তোমার খুব সরম টাইপের, অথবা তুমি বলতে পারো ও গো, অথবা বলতে পারো ট্রু লাভ, ট্রু লাভ। তো তার পাশে যখন তুমি বসে আসো, তো ট্রাফিক হইলে, ট্রাফিক জ্যাম হইলে তোমার ভালো লাগারই কথা, কারণ সময়টা বেশি পাইতেছো। আর যদি রাস্তা ফাঁকা থাকে, তাড়াতাড়ি তোমাকে আবার তাকে ড্রপ করে দিয়ে, ওই যে হুজুরের মতো মেসেজ ড্রপ করার মতো, আজকে দেখলাম একটা মেসেজ ড্রপ করছে যে রোজা থাকা অবস্থায় যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলা হয়, তাহলে রোজা আসলে ভঙ্গ হয় না। রোজা ভঙ্গের যে কারণগুলো তার মধ্যে এটা নাই। কত বড় গরু! যাই হোক, বিজয় এরিয়ে সাইমা, বিজয় সরণী সিগনালেও তুই আবার, হ্যাঁ ব্যাপারটা এমন। তাহলে তখন তোমার জন্য ট্রাফিক ভালো লাগতে পারে, তুমি উত্তর দিতেই পারো ভেরি মাস। কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা খেটে খায়, কাজে যাইতেছে, কর্মে যাইতেছে, কর্মে যাইতেছে, সে কিন্তু ট্রাফিককে ভালো চোখে দেখে না, তার কিন্তু বিরক্তি লাগে, সে দেবে 2 মাস। এই ক্ষেত্রে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের যদি কেউ বলে আই লাভ ইউ 2 মাস, কি বলে? আই লাভ ইউ 2 মাস, দ্যাট মিনস কি, ভাই তোর প্রতি আমি বিরক্ত, তুই যা। এখন বলতে পারতেছে না, তোমাকে বলতে পারতেছে না, সে ইংলিশে বুঝাইতেছে আই লাভ ইউ 2 মাস, দ্যাট মিনস তোমার প্রতি আমি বিরক্ত, তোমার ভালোবাসায় তুমি কেটে উঠলে আমি বাসি। আবার তোমরা মনে করো যে আনন্দ পাও তোমরা, যে উনি বাপরে বলছে আই লাভ ইউ 2 মাস, কি একটা টুরু লাভ। না, ইটস নট টুরু লাভ, এটা তোমার প্রতি ত্যাক্ত বিরক্ত। ঠিক আছে, আসো, তারপরে আসো, উল্টো পাল্টা কথা বলবে না তোরা। দেখ, আই উড লাইক দ্যাট ইনফরমেশন প্লিজ। তাহলে ইনফরমেশনটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। কি ইনফরমেশনটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। তাহলে এ বা অ্যান বসে না, বাদ। আচ্ছা, ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, বসবে না, বাদ। শুধু পিস হয় না, যদি এ পিস অফ ইনফরমেশন থাকতো তাইলে হইতো। এ পিস অফ থাকলে এ পিস অফ থাকলে কি, এ পিস অফ থাকলে ঠিক ছিল, শুধু পিস অফ বসে না। তাহলে আই উড লাইক সাম ইনফরমেশন, আমরা জানি সামটা বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এবং সে কাউন্টেবল আনকাউন্টেবল দুই ধরনের নাউনের আগে বসতে পারে। সো এখানে আমরা বি নম্বর উত্তর নিলাম। এখন আসো 14 নম্বরে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটাই কিন্তু আমরা একদম মেডিকেলের প্রথম দিকে পড়ে আসলাম, মেডিকেলের প্রথম দিকে কিন্তু আমরা পড়ে আসছি। দেখো তো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড ফিউ ফার্নিচার, তাহলে ফিউটা কাউন্টেবল ডিটারমিনার, এটা আনকাউন্টেবল নাউন, হবে না, বাদ। এটা কি রয়েছে? প্লুরাল, বাদ। এটা কি রয়েছে ভাই? প্লুরাল, বাদ। আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন কি হয় না ভাইয়া? প্লুরাল হয় না। তাহলে কি হবে? আই নিড সাম ফার্নিচার, আই নিড সাম ফার্নিচার। এখন আসো নেক্সট ওয়ানে আসো। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড, অনেক কিছু, সমস্যা নাই, এই দুইটা আগে বাদ দেওয়া হয়তো ভাইয়া। দেখি ভাইয়া কেন? ইনফরমেশন তো আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। তাহলে ইনফরমেশনস তো হবে না, প্লুরাল করা যায় না, আগেই দুটা বাদ। আমাদের দেখার সময় নাই এত, পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে না, তাড়াতাড়ি দিতে হবে। এখন দেখো, এখানেও ইনফরমেশন, এখানেও ইনফরমেশন, কিন্তু এখানে দেখো তো কি রয়েছে ভাইয়া? ম্যানি। ম্যানিটা কি কাউন্টেবল নাউনের পূর্বে বসে? ম্যানিটা কোথায় বসে ভাইয়া? ভাই ম্যানিটা কোথায় বসে? কাউন্টেবল নাউনের পূর্বে। ম্যানিটা কোথায় বসে? কাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে আমরা কি নিব? এ লট অফ ইনফরমেশন, এ লট অফ ইনফরমেশন, সি নম্বর আমাদের উত্তর। এখন আসো নেক্সট ওয়ানে আসো। ড্যাশ ক্যান বি গ্রোন অন আইরিড ল্যান্ড, অন আইরিড ল্যান্ড। ভালো করে খেয়াল করো, এখানে নাউন কি আমার? ক্রপ। আন্দাজে পড়লে হবে না, আন্দাজে পড়লে হবে না। এই ক্রপ, খেয়াল করো, ক্রপ আর ক্রপস, ঠিক আছে? ক্রপ মানে হচ্ছে শস্য, শস্য মানে ফসল। এটা কি ভাইয়া? নন কাউন্ট। কি? নন কাউন্ট, ওকে। এটা কি ভাইয়া? নন কাউন্ট। ক্রপস কি ভাই? ক্রপস হচ্ছে বিভিন্ন ধরনের শস্য। এটা কি ভাইয়া? কাউন্টেবল এবং অল টাইম প্লুরাল, কাউন্টেবল এবং
অল টাইম প্লুরাল, আন্দাজে বললেই হবে না যে এস থাকলেই সেটা কি, এস থাকলেই নাউন প্লুরাল, এরকম আন্দাজে বললে হবে না। ক্রপের তোমার জানতে হবে ক্রপ জিনিসটা কি, ক্রপ কি, তাহলে আনকাউন্টেবল ব্যবহার হতে পারে, কাউন্টেবল ব্যবহার হতে পারে। ভালো করে খেয়াল করো, সেন্টেন্স দেখি কই, ক্যান বি গ্রোন অন আইরিড ল্যান্ড, আইরিড ল্যান্ড তার মানে কি অনুর্বর জমিতে, কি ভাইয়া, অনুর্বর জমিতে। আচ্ছা, কোনো একটা জমিতে কি আমরা নির্দিষ্ট ফসল ফলাই? দেখো, মুখস্থ উত্তর করলে হবে না ভাইয়া, এখানে কোনো একটা জমিতে কি তুমি নির্দিষ্ট ফসল ফলাবা, যে আনকাউন্টেবল দিয়ে দিলা যে আমি ভাই শুধু ধান ফলাবো? তাহলে আইরিড ল্যান্ড, অনুর্বর জমিতে খুব কম ফসলই ফলানো যায়। কম ফসল মানে কি শুধু কি ধান ফলানো, নাকি আমরা বিভিন্ন ফসল চেষ্টা করে দেখি, বা বিভিন্ন ধরনের শস্য, বিভিন্ন ধরনের শস্য আমরা চেষ্টা করে দেখি যে এই মাটিতে কোনটা ভালো হবে। আবার দেখো না, একই জায়গায় লাল শাক লাগাইতেছে, ফুলকপি লাগাইতেছে, বাঁধাকপি লাগাইতেছে, দুইটা মরিচের গাছ লাগাইতেছে, দুইটা পেঁপে গাছ লাগাইতেছে, আমরা করি না এগুলা? শহরে ছাদের মধ্যে মানুষ লাগায়, গ্রামে বাড়ির পাশে অল্প ক্ষেত বানায় অনেক সবজি লাগাই না আমরা, লাগাই কি না? সো এখানে তুমি ক্রপ আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারলেও এই সেন্টেন্স অনুযায়ী তোমাকে প্লুরালি ব্যবহার করতে হবে। বলছে যে অন আইরিড ল্যান্ড, অনুর্বর ভূমিতে, অনুর্বর ভূমিতে। সো তোমাকে লিখতে হবে কি, অনলি আ ফিউ ক্রপস, অনলি আ ফিউ ক্রপস। কারণ দেখো, ফিউ দিলে সিঙ্গুলার রাখতে পারবে না, বাদ। লিটল দিলে প্লুরাল হয় না, বাদ। ভাই এখানে লিটল এবং সিঙ্গুলার দুইটাই তো ছিল, তাইলে হইল না কেন? ওই যে বললাম এখানে কোনোভাবে আনকাউন্টেবল ব্যবহার করার সুযোগ নাই সেন্টেন্সের কারণে, সেন্টেন্সের কারণে আনকাউন্টেবল ব্যবহার করার সুযোগ নাই। এখন আসো, অলদো সাউন্ড কি, অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড। ভাই অলদো কি, দো, অলদো, ইভেন দো, বাট, এগুলা কি বোঝায়? তোমরা পড়ছো না? দো, অলদো, ইভেন দো, বাট কি বোঝায়? তোমরা পড়ছো না? ওই যে কানেক্টরস, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন, যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বিপরীত সম্পর্ককে জোড়া দেয়, তাই না? বলছে যদিও সে গরিব তারপরেও সৎ, তার মানে মনে হচ্ছে গরিব হইলে সৎ হতে পারবে না, বলি না এরকম? তাহলে দেখো, অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, তাহলে সাউদার্ন পার্ট যদি বেশি লোক থাকে, ভালো করে খেয়াল করো, সাউদার্ন পার্টে যদি বেশি লোক থাকে তাহলে অলদো দেওয়ার কারণে নর্দার্ন পার্টে কম থাকবে না? সাউদার্ন পার্টে যদি বেশি থাকে, সাউদার্ন পার্টে যদি বেশি থাকে তাহলে নর্দার্ন পার্টে কি হবে? অবশ্যই কম থাকবে। বুঝতেছো কি না? সাউদার্ন পার্টে যদি বেশি লোক থাকে তাহলে নর্দার্ন পার্টে কম থাকবে। ভাইয়া কেন? এখানে অলদো দিয়ে আমরা কানেক্ট করছি দুইটা ক্লজকে, অলদো দিয়ে কানেক্ট করছি দুইটা ক্লজকে। সো এটা বিপরীতধর্মী কানেক্টর, বিপরীতধর্মী, বিপরীত ইনফরমেশনকে কানেক্ট করে। তাহলে এখন খেয়াল করো, পিপল হচ্ছে অল টাইম প্লুরাল নাউন, লিটল বসবে না, বাদ। আচ্ছা, এবার দেখো, অনলি আ ফিউ পিপল, সাম অফ দ্য পিপল, মেনি পিপল। মেনি পিপল হইল না কেন ভাইয়া? মেনি পিপল কেন হচ্ছে না? কারণ আমরা বলেই দিচ্ছি যে সাউদার্ন পার্টে অনেক বেশি মানুষ, তাহলে ওই পার্টে অনেক কম, নর্দার্নে অনেক কম, তাহলে এই কারণে মেনে নিতে পারবো না। এখন দেখো, only a few some of the people, তার মানে মানুষের মধ্যে কিছু, সেন্টেন্সের সাথে কিন্তু, সেন্টেন্সের সাথে মানে বক্তার বক্তব্যের সাথে এবং এক্সপ্রেশনের সাথে এবং বোধগম্যতা, এটা কিন্তু হয় না যে সাম অফ দ্য পিপল লিভ, মানুষের মধ্যে কিছু, তার মানে বুঝাইতেছে কি যে সাউদার্ন পার্টের কিছু মানুষও নর্দার্নে এসে বসবাস করে। তাহলে সেন্টেন্স হইল? হয়নি। তাহলে অনলি আ ফিউ পিপল, খুব কম মানুষই, সাউদার্ন পার্টে অনেক মানুষ বসবাস করলেও নর্দার্ন পার্টে খুব কম মানুষই কি করে? বসবাস করে। ওয়াও, শেষ আমাদের। ইয়ে কই আর অল্পগুলো আছে, 4-5টা কোয়েশ্চেন। ওকে আসো, আর 4-5টা কোয়েশ্চেন আছে, শেষ করি আমরা। 1.5 million people drive rickshaws for a living plus, তো ওটা মনে হয় বেশি উপরে উঠে গেছে, প্লাস। দেখো বলছে যে 1.5 million people,
তাহলে 1.5 মিলিয়ন পিপুল কি কম না, প্লাস ড্যাশ 100,000 আচ্ছা ভাই 100,000 মানুষ এটা কি আনকাউন্টেবল হতে পারে? বলো 100,000 মানুষ কি আনকাউন্টেবল হতে পারে না, তাহলে লিটল হবে না, তারপরে এ লিটল হবে না, বাদ। ওকে বাদ, এ লিটল হবে না, তাহলে এই দুইটা কি ভাইয়া, এই দুইটা আগেই বাদ। ফিউ হবে না, ফিউ কি নেগেটিভ, নেই বললেই চলে। তাই 1 মিলিয়ন পিপল বা 100,000 মানে কত, 100,000। বলো 100,000 মানুষ কি ফিউ, 100,000 কি নেই বললেই চলে হতে পারে না, এ ফিউ আছে কিন্তু কম। হ্যাঁ কেমনে, মিলিয়নের তুলনায় 1.5 মিলিয়নের তুলনায় ওইটা কম, 1.5 মিলিয়নের তুলনায় ওইটা কম, এ ফিউ হবে, তাই না? আচ্ছা এটা আবার কি ফিউ সেমি নেগেটিভ, এ আবার কোত্থেকে শিখছেন আপনি যে ফিউজ সেমি, এটা কি বন্দুক, এটা কি বন্দুক চালানো শিখছেন আপনি, যে অটোমেটিক বন্দুক, সেমি অটোমেটিক বন্দুক, ম্যানুয়াল গান, এটা বন্দুক না, এটা ল্যাঙ্গুয়েজ। সেমি নেগেটিভ আবার কি জিনিস? হ্যাঁ এখন আসো, ড্যাশ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স অ্যান্ড ফিজিশিয়ানস হু স্টাডি ইন্ডিজিনাস লাইফ বাংলাদেশ। এই কোশ্চেনটা না পড়লেও চলবে, এই কোশ্চেনটা না পড়লেও চলবে ভাইয়া। কেন চলবে না পড়লেও, কারণ এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। দেখো 2003-4 সালের কোশ্চেন। এটা আসলে সাধারণ জ্ঞানের কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি সেটা ইংলিশে ট্রান্সফর্ম করছে, এটা সাধারণ জ্ঞানের কোশ্চেন। এখন ভাইয়া যেহেতু ইনফরমেশন, তাহলে ফিউ তো হবে না, তাহলে বি ডি বাদ। এখন লিটল ইনফরমেশন নাকি এ লিটল ইনফরমেশন, খেয়াল করো। একটা হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে, আর একটা হচ্ছে কি আছে কিন্তু কম, নেই বললেই চলে। কোশ্চেনটা কখনকার দেখো তো, 2003-4 সালে। আমরা জানি আমাদের পাহাড়ে চুক্তি হয়েছে, পাহাড়ে আদিবাসীদের সাথে চুক্তি হয়েছে, সেটা হচ্ছে 1996 সালে। সো আগে এইসব সাধারণ মানুষ, রিসার্চার, ফিজিশিয়ান, আর এই যে এখন যে ঘুরতে যাওয়া, তোমরা যে ঘুরতে যাও ওই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি ঘুরতে যাওয়া তো দূরের কথা, এই সাধারণ বাঙালিরাও, চট্টগ্রামের বাঙালিরাও ওখানে যাইতে পারতো না, ধরে নিয়ে যাইতো, গুম করে দিত, তারা সশস্ত্র বিদ্রোহ করতো, তাই না? কেউ যাইতে পারতো না। তাহলে কি ইনফরমেশন নেই বললেই চলে, কারণ কেউ যাইতে পারতো না। ভাইয়া বর্তমান প্রেক্ষাপটে যদি উত্তর করতে হয়, তাহলে এ লিটল ইনফরমেশন, কারণ এখনও ইন্ডিজিনাস পিপল সম্পর্কে, আদিবাসীদের সম্পর্কে আমরা জানি না ঠিকঠাক মতো আমরা জানি না। আমরা কি সেমি নেগেটিভ ব্যাপারটা, আচ্ছা একটা পীরের কাছে জানতে পারছিলাম, আচ্ছা জানছেন ভালো, কিন্তু ভাইয়া ভুল জানছেন। সেমি অটো বলতে কিছু নাই, এ বন্দুক না, এটা ইংলিশ। সেমি অটো বলতে কিছু নাই। 2,000 টাকা বিকাশে কেমনে আসে? কোনো কোর্স ফি কি 2,000 টাকা আছে? তাই তো, কীভাবে আসলো? আচ্ছা দেখো, তাহলে সেমি অটো বন্দুক, দেখো তাহলে তখনকার প্রেক্ষাপটে এটা লিটল ইনফরমেশন ছিল উত্তর, কারণ মানুষ যাইতেই পারতো না, তা ইনফরমেশন নিবে কোত্থেকে? যে চট্টগ্রাম, যে হিল ট্র্যাক্টস যে এলাকা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এলাকায় তো মানুষ ঢুকতেই পারতো না, তো ইনফরমেশন কোত্থেকে পাবে? এই কারণে লিটল ইনফরমেশন। 2003-4 সালের কোয়েশ্চেন। বর্তমান প্রেক্ষাপট যদি বলি, আমরা এখন যাইতে পারি, ঘুরতে পারি, যদিও লিমিটেড জায়গায় যাইতে পারি, রেস্ট্রিকশনস থাকে। সো এ লিটল ইনফরমেশন দুইটাই উত্তর হতে পারে। 2003-4 অনুযায়ী উত্তর দিলে লিটল ইনফরমেশন। এবং আমি আবারও বলতেছি, এই কোশ্চেন যদি আসে তাহলে তোমাকে লিটল ইনফরমেশন উত্তর করতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশন বা ভার্সিটিগুলা হুবহু কোশ্চেন নাই, কিন্তু এই কোশ্চেন যদি ঢাকা ইউনিভার্সিটিতে আসে তাহলে তোমাকে এ নম্বর উত্তর করতে হবে। আসো আমাদের দুইটা কোশ্চেন আসে, শেষ করি। According some studies, dolphins, whales, and dash other sea creatures use dash dash sophisticated navigation system. তাহলে দেখো, আদার সি ক্রিচার্স, এটা ক্রিয়েচার না, ক্রিচার্স, ওকে ক্রিচার্স। তাহলে ভাইয়া এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া প্লুরাল।
তাহলে কি মাস হবে না, লিটল হবে না, এনি হওয়ার সুযোগই নাই, কারণ এটা নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। আমাদের সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ। আবার আমার নাউন প্লুরাল, তাইলে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল ডিটারমিনার বসবে না, তাহলে কি হবে ভাই? মেনি হবে। কি হবে? মেনি হবে। এখন দেখো, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ আর ইন বাংলাদেশ, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ, এখানে মেনি বলছে না, মেনি বলছে, তাহলে নাউন প্লুরাল, নাউন প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল, বাদ বাকিগুলো তো দেখার দরকারই নাই, বাদ বাকিগুলো দেখার দরকারই নাই। 22 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, আমার খুব প্রিয় কোশ্চেন। দেখো, দুইটা ওয়ার্ড লিখে নাও, দুইটা ওয়ার্ড লিখে নাও, একটা হচ্ছে কি ডিসিশন, আর একটা হচ্ছে সাজেশন। ডিসিশন আর সাজেশন এই দুইটা হচ্ছে কমন নাউন, COMM, এই দুইটা কি ডিসিশন আর সাজেশন। ভাই কোন ধরনের নাউন? কমন নাউন। ঠিক আছে, ডিসিশন আর সাজেশন ভাই কোন ধরনের নাউন? কমন নাউন। আচ্ছা, তাহলে কমন নাউন সেন্টেন্সে ব্যবহার করতে হলে কি করতে হয়? কমন নাউনকে সেন্টেন্সে ব্যবহার করতে গেলে কি করতে হয়? হয় ডিটারমিনার দিতে হয় অথবা প্লুরাল করতে হয়। আসো দেখি, উই টেক ডিসিশনস বেস্ট অন, এই জায়গায় দেখো ডিসিশনস প্লুরাল করছে, ঠিক আছে, কিন্তু এটা বলছি ইনফরমেশনস বাদ, এখানে বলছি ইনফরমেশনস বাদ। কারণ ভাই বাদ দিলেন কেন? আনকাউন্টেবল নাউন যে প্লুরাল হয় না, এই কারণে বাদ দিয়ে দিচ্ছি আমরা। এখন আসো, উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। তাহলে ডিসিশন যদি কমন নাউন হয়, এ কি সিঙ্গুলার ইউজ হতে পারবে? ভাই না, তাহলে বাদ হবে কি সি নাম্বার। ভাই বি নম্বর কীভাবে ঠিক হইতো? তুমি যদি লিখতা উই টেক এ ডিসিশন, উই টেক দ্য ডিসিশন, উই টেক ওয়ান ডিসিশন, তাহলে ঠিক হইতো। ডিটারমিনার সহজেই সিঙ্গুলার ব্যবহার করতে ঠিক ছিল, যেহেতু ডিটারমিনার দেওয়া নাই, সো সিঙ্গুলার ব্যবহার করতে পারবো না, আমাদের প্লুরাল দিতে হবে, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। আসো নেক্সট কোয়েশ্চেনটা, ওর বাপরে এখনো দুইটা কোয়েশ্চেন। আচ্ছা হয়ে গেছে। Choose the correct sentence. Less people get American visas nowadays. Nowadays. এখন দেখো ভাইয়া, লেস দুইটা আগেই বাদ, এটা বাদ, এটা বাদ। ভাইয়া হোয়াই বাদ, পরের নাউনটা কি আছে? ভাইয়া পরের নাউনটা কি আছে? পিপল। ভাইয়া পিপল সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া অল টাইম প্লুরাল নাউন, পিপল কখনো সিঙ্গুলার হিসেবে বসে না, পিপল কখনো কি সিঙ্গুলার হিসেবে বসেই না। তাইলে লিটেলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, তাহলে আমি কাউন্টেবল নাউনের জন্য তো আনকাউন্টেবল ডিটারমিনার দিতে পারি না, বাদ দিলাম। এখন আসো, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ। তাহলে এখানে রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, আর কইছে এখানে রয়েছে পজিটিভ ডিগ্রি। কোনটা নিব? কোনটা নিব ভালো করে বুঝবা। কোনটা নিব? আমাদেরকে কম্পারেটিভ উত্তর করতে হবে। কি কম্পারেটিভ উত্তর করতে হবে? কেন কম্পারেটিভ উত্তর করতে হবে? দেখো আমাদেরকে কেন কম্পারেটিভ উত্তর করতে হবে? কম্পারেটিভ উত্তর করতে হবে এর কারণ হচ্ছে কম্পারেটিভ উত্তর করতে হবে এর কারণ হচ্ছে আমি কোথায়, আরে ভাই জ্বালাস না, সর, ক্লাসটা শেষ করতে হবে আমার এখন তাড়াতাড়ি। কম্পারেটিভ নিতে হবে কারণ নাওএডেজ দ্বারা বর্তমান সময়ে, সেন্টেন্সটা এমন ছিল, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, তো এটা তো আর মেডিকেলের কোশ্চেন না যে এসে সলভ করে ছেড়ে দিল, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এখন আসো দেখো, সেন্টেন্সটা ছিল ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ দেন দ্য প্রিভিয়াস টাইম। এরকম যদি থাকতো, এই দ্যানটা যদি থাকতো ফুল সেন্টেন্সটা, তুমি সহজেই বুঝে যাইতা কি যে যেহেতু দ্যান আছে তাহলে কম্পারেটিভ হবে। বাট ঢাকা ইউনিভার্সিটি ওইটুকু কেটে দিছে, কারণ কি দরকার নাই, ওইটুক দিলে কাইন্ড অফ রিডান্ডেন্সি হয়ে যায়। নাওএডেজ মানে বর্তমান সময়ে, তাহলে বর্তমানে কম পাইতেছে, দ্যাট মিনস একটা ইমপ্লিসিট কম্পারিজন হয়ে যায়, বর্তমানে কম পাইতেছে, আগে বেশি ছিল। যেমন তুমি যদি হসপিটালে কারোর সাথে দেখা করতে যাও, সে ধরো অসুস্থ, গিয়ে বললা যে কেমন আছো, কি বলে? এখন একটু ভালো আছি। যদি উত্তর দেয় এখন একটু ভালো আছি, তার মানে ইমপ্লিসিট কম্পারিজন হয়ে গেছে না? এখন একটু ভালো আছি অর্থ কি? আগে খারাপ ছিলাম, আগের তুলনায় এখন ভালো আছি। কথা বুঝছো?
তাহলে এখানে নাউএডেজও এরকম, বর্তমানে কম মানুষে ভিসা পাইতেছে, দ্যাট মিন্স আগে বেশি পাইতো। দুইটা সময়ের মধ্যে ইমপ্লিসিট কম্প্যারিজন, দুইটা সময়ের মধ্যে ইমপ্লিসিট কম্প্যারিজন। ভাইয়া কি ডিউতে পড়ছেন? না, পড়া শেষ ভাইয়া অনেক আগে, ডিউতেই পড়তাম, ডিউতে পড়া ভর্তি হওয়ার পরেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তার সাথে আমি ওই এলাকায় যদি জাতীয়তে পড়তাম, আজকে আমার বউ ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার, মনে করো 3-4টা গরু কিনে পুকুরে মাছ চাষ করে অনেক ভালো থাকতাম। তো ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরেই তো সর্বনাশ। এখন আসো ভাইয়া, এখন আসো, লাস্ট আমরা দেখে আজকে শেষ করব, তারপরে শুক্রবারে আমরা রাজশাহী ইউনিভার্সিটি ধরবো। ওকে, দেখো, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। ইমপ্লিসিট এক্সপ্লিসিট হচ্ছে, ইমপ্লিসিট হচ্ছে মানে কি, যেটা অন্তর্নিহিত, একদম বলা নাই যে এটা আলাদা, হ্যাঁ, এটা আলাদা, এটা বলা থাকে না, এটাকে বলা হয় ইমপ্লিসিট। যেমন সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, ওটা হচ্ছে ইমপ্লিসিট। আর যেটা খোলাখুলি বলা থাকে ওটা হচ্ছে এক্সপ্লিসিট। হ্যাঁ, তোমরা ওই যে ইন্টারমিডিয়েটে পড়বা বা যারা অনার্স লেভেলে ইংলিশে পড়বা তারা দেখবা এগুলো ভালো করে বুঝবা। সেটা হচ্ছে সিমিলি, ম্যাটাফোর, লিটারি টার্মগুলো যখন পড়বা, সিমিলি, ম্যাটাফোর, অক্সিমোরন, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, হ্যাঁ, এগুলো যখন পড়বা তখন ভালো করে বুঝবা। আচ্ছা, এখন দেখো, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি, ভালো করে বুঝো। বা এটা যদি ম্যানি বসতই বা এটা যদি ম্যানি বসতো তাহলে কি এখানে হোপ হতো নাকি হোপস হইতো? আবার ম্যানি যদি বসতোই তাহলে আমার নাউনটা, ভার্বটা কি সিঙ্গুলার হইতো কোনোভাবে? হইতো না, তাহলে বাদ। ফিউ বসলেও নাউনটাও প্লুরাল হইতো, ভার্বটাও প্লুরাল হইতো, বাদ। ভেরিটা কি ভাইয়া? ভেরিটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, কার জন্য? অ্যাজেক্টিভের জন্য। দ্যাট মিন্স তাহলে এ হচ্ছে একটা অ্যাডভার্ব, নাউনের আগে কি অ্যাডভার্ব বসে নাকি অ্যাজেক্টিভ বসে? অ্যাজেক্টিভ। ভাইয়া দাও, বাদ দাও, তাহলে আর কি থাকলো? দেয়ার ইজ লিটল হোপ। তাহলে এই হোপটা হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন, এই হোপটা হচ্ছে এখানে কি আনকাউন্টেবল নাউন। ওকে ওকে ভাই বোনেরা, আমরা অনেক কোশ্চেন সলভ করলাম, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা হয়তো বুঝতেও পারছো। নিয়মিত থাকো। নো হোপ আনকাউন্টেবল নাউন না, তাই তো আনকাউন্টেবল নাউন বলেই তো লিটিল হয়েছে ভাইয়া। খেয়াল করো, আবারও বলতেছি, নিয়মিত থাকো। অ্যাডমিশন জার্নি হচ্ছে ওই যে কচ্ছপ আর খরগোশের দৌড়, তোমাকে অনেক দৌড় দিলে হবে না, নিয়মিত কন্টিনিউয়াসলি দৌড়াইতে হবে, আস্তে আস্তে। চাপ নেওয়ার দরকার নাই। ওকে, হোপের পরে তো প্লুরালও হয়, কি প্লুরাল হয় আমি তো সেটাই বুঝলাম না। হোপ যখন, হোপ তো নাউন হিসেবে ব্যবহার হতে পারে, হোপ আবার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো যাই হোক, তো তোমরা, আমি তোমাদের গতদিন একটা পড়ালেখার সিস্টেম শিখাই দিয়েছিলাম, SQ3R মেথড। তোমরা কেউ অ্যাপ্লাই করছো কিনা আমি জানি না, অ্যাপ্লাই করা উচিত। আজকে একটা মেথড শিখাইতে চাইছিলাম কিভাবে অনেকদিন পড়া মনে থাকে, তো কিন্তু সময় পাইলাম না। যাই হোক, তোমরা ক্লাস করছো, ধন্যবাদ তোমাদের। এখন প্র্যাকটিস করো, নিয়মিত থাকো, পড়তে বসো, গিয়ে 11:30 বেজে গেছে, পড়তে বসো, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসো। তারপরে আমরা 5:30টার সময় ক্লাস নিব রমজান মাসে, এইচএসসি টেস্ট পেপার বের হইলে, এইচএসসি 25-এর জন্য টেস্ট পেপারের ক্লাস নিব, টেস্ট পেপার সলভ, সেটা হচ্ছে আমাদের সেহরির পরে। তোমরা থাকবা সাথে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে ইনশাল্লাহ, বেঁচে থাকলে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।